চারটা পর্যায়ে ধর্ম নিয়ে এখানে কথা আছে, আমরা চারটা নিয়ে আমি কথা বলবো, আর যদি পাই আর বাকি দু একটা নিয়ে কথা বলতে পাই। এক নম্বর, এখানে ক্লাস চলে। এক নম্বর বৈশিষ্ট্য নিয়ে যেটা কথা বলবো সেটা হলো পারমাণবিক আবার কেমিস্ট্রি ক্লাস করা করে। এই খাতা কলম বের করি। অনলাইনে যারা আছে আমার কলেজের ভাই বোন, সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাই দিতে হবে। বাইরে ঠান্ডায় আছি না, ভেতরে গরমে আছি না। বাইরে ঠান্ডায় মানে বের হওয়া যাচ্ছে না, এই জন্য কম্বল গায়ে দিয়ে এলাম। আগের দিনে বিসিএস এর অনেক বড় যেটা সূচক লাগার দাম একসাথে প্রাইমারি নিবন্ধন আসতে বড় লাগে না। এই যে ক্লিক করস গরম লাগে, দিলে আবার ঠান্ডা লাগবে। ভাবলাম মোটা কম্বল গায়ে দিয়ে আহি, আস্তে আস্তে গরম লাগে। ওকে, তো আমরা আমাদের বেসিক আলোচনায় চলে আসি। হ্যাঁ, আজকে আমরা শেষ করব কি বলেন, সূচক লাভের দাম। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং সবার আগে যে কাজটা করতে হবে এটার বেসিকটা আগে আমাদের শেষ করতে হবে। তো সবাই আমরা হেডিং দেই সূচক। সূচক মনে রাখবো যে কখনো যদি আমাদের সূচক থেকে ম্যাথ আসে, তো এখান থেকে আমাকে কয়েকটা প্যাটার্নে কোশ্চেন করতে পারে। যে যে প্যাটার্ন গুলো থেকে আমাকে কোশ্চেন করতে পারে ওই প্যাটার্ন গুলো আমরা একটু জানার চেষ্টা করি আগে। আমাকে যদি কখনো বলা হয় যে কোন একটা চলক থাকবে আর চলকের উপর পাওয়ার হিসেবে থাকবে জিরো, পাওয়ার হিসেবে কি থাকবে জিরো, চলকের উপর যদি কখনো পাওয়ার হিসেবে জিরো থাকে তবে আমরা বুঝে নিব যে এটার মান হবে কি, যেমন আপনাকে যদি বলা হয় 1/3 XYZ টু দি পাওয়ার 0 ইকুয়াল হোয়াট, তাহলে উত্তর কি হবে বলেন, 1/3 হবে। কেন? কারণ 1/3 ব্র্যাকেটের বাইরে পাওয়ার জিরোটা শুধু XYZ এর উপরে, তাহলে 1/3 এর মতো থাকবে গুণন XYZ টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা মিনিমাইজ করলে কত আসে 1/3। আমরা যদি কখনো দেখি কোন চলকের উপর পাওয়ার কি আছে বলেন, জিরো আছে। যারা অনলাইনে আছে ক্লিয়ার কিনা একটু এনশিওর করবো। হ্যাঁ, সব ক্লিয়ার, ওকে। তাহলে কখনো যদি আমরা দেখি এরকম যে কোন চলকের উপর পাওয়ার হিসেবে কি আছে ভাইয়া, জিরো আছে, কি আছে জিরো আছে, তবে আমরা বুঝে নিব যে আমাদের এটার অ্যান্সার হবে 1/3। অ্যান্সার হবে কত, 1/3, অর্থাৎ XYZ এর উপর পাওয়ার জিরো থাকার কারণে। এখন যদি এরকম থাকতো 1/3 XYZ টু দি পাওয়ার 0, তাহলে অ্যান্সারটা কত, কারণ 1/3টাও ওই পাওয়ার জিরোর ভেতরে ঢুকে গেছে, পাওয়ার জিরোর ভেতরে ঢুকে গেছে। তো এগুলোর কিছু অথেন্টিক ব্যাখ্যা আছে, আমি ওইদিকে যাচ্ছি না, কারণ আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর মধ্যেই আমরা থাকি। কারণ এই একই ক্লাস বিসিএস এর স্টুডেন্টের জন্য অনেক ডেপথে ঢুকতে হয়। বিসিএস এর জন্য এখানে আমি 84টা ম্যাথ শেষ করি এই এক সূচক শেষ করতে গিয়ে, কিন্তু প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের জন্য যদি আমরা বলি তো আমাদের এত ডেপথে ঢোকার কোনো প্রয়োজন নাই। মোটামুটি মানে যতটুকু না জানলেই নয়, যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে বা যে যে থিম গুলো জানলে
আমি শতভাগী প্রশ্ন কমন পাবো, এই থিমগুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ। এটা গেল 1 নাম্বার। 2 নম্বরে এই সূচক থেকে রুট সংক্রান্ত প্রশ্নগুলো সবচেয়ে বেশি দেয়। কি সংক্রান্ত? রুট সংক্রান্ত প্রশ্নগুলো সবচেয়ে বেশি দিয়ে দেয়। ভাইয়া রুট সংক্রান্ত প্রশ্ন বলতে কি বোঝাচ্ছি? বোঝাচ্ছি যদি কখনো শুধু রুট দেখি তাহলে বুঝে নিব সূচকে শুধু রুট মানে হচ্ছে হাফ। শুধু রুট মানে কি? আর যদি কখনো এই রুটের ভেতরে একটা 3 ঢুকে যায় তাহলে এটার মানে হচ্ছে 1/3। এটার মানে কি? যদি কখনো আমরা দেখি রুটের ভেতরে 5 ঢুকে গেছে তাহলে এটার মানে বুঝে যাব 1/5। যেমন হর হামেশাই আমাদের প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে কি রকম হবে? অনেক সময় প্রশ্ন আসে a কিউব 3 রুট, আবার দেওয়া থাকে 3 রুট ইকুয়াল হোয়াট? ইকুয়াল হোয়াট? এরকম করে যদি আপনি রুট আকারে কোনো ম্যাথমেটিক্স দেখেন তো টেনশন নেওয়ার এখানে আসলে কোনো কারণ নাই। খুব ইজিলি এই ম্যাথগুলোকে করে ফেলা যায়। আপনার ফার্স্ট টার্গেট থাকবে চলকের উপর পাওয়ার কত দেওয়া আছে, বলেন চলকের উপর পাওয়ার কত? 3। আর এই যে 3 রুট মানে একটু আগে শিখে আসলাম, এটার মানে কি বলেন? 1/3। এই পাওয়ার রূপে এই 3 রুটের মানটা 1/3 রূপে এখানে গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে একটা রুটের কাজ শেষ। পরে দেখতে পাচ্ছি আরো একটা রুট আছে, আরো একটা যে রুট, ওই রুটের জন্য আমরা এখানে 1/3 কি করে দেব? গুণ করে দেব। তাহলে দুইটা রুটেরই কাজ শেষ হয়ে গেল। দুইটা রুটেরই কাজ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এখন 3 আর 3 কাটলে অ্যান্সারটা গিয়ে দাঁড়াচ্ছে কি বলেন? হ্যাঁ, a টু দি পাওয়ার 1/3। a টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার কিনা বলেন? ওকে। কেন দেখা যাবে না? কেন দেখা যাচ্ছে তো, একদম ক্লিয়ারলি সবকিছু দেখা যাওয়ার কথা। রেড ফুটতেছে না? ফুটতেছে তো, অনেক সুন্দর দেখা যাচ্ছে না? অনলাইনে আমি দেখতেছি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে তো স্ক্রিন দেখা যাচ্ছে। অনেকে নেট প্রবলেম হইলে সাউন্ড শুনবেন না, কথা শুনবেন না, অনেক কিছুই শুনবেন না। আর পুরো বাংলাদেশেরও বর্তমান নেট সমস্যা, বুঝতে পারছেন? পুরো বাংলাদেশ নেটওয়ার্কের আউটে চলে যাচ্ছে আস্তে আস্তে। কবে জানি দেখবেন নেটই পাবো না আমরা, আমাদের যত শত্রু। হ্যাঁ, আচ্ছা, তাহলে রুটের ব্যাপারটা কি আমরা ক্লিয়ার হইতে পারছি? তাহলে রুট সংক্রান্ত কোনো ম্যাথ আসলে পারবো ইনশাআল্লাহ। ওকে, এবার 3 নাম্বার ফর্মুলায় গিয়ে আমরা যে জিনিসটা দেখব, 3 নাম্বার ফর্মুলায় গিয়ে আমরা যে জিনিসটা দেখব সূচকের ক্ষেত্রে, সবাই একটু মনোযোগ দিব। দেখেন, যদি কখনো আপনি বাম পাশ এবং ডান পাশ আকারে কোনো কিছু দেখেন, বামেও জিনিস ডানেও জিনিস। এখন বামের ওপর ধরেন জিনিসটা আছে a টু দি পাওয়ার m আকারে, a টু দি পাওয়ার সমান দিয়ে ডান পাশে দেওয়া আছে a টু দি পাওয়ার n। তো যখনই আপনি দেখবেন যে বাম এবং ডান আকারে ম্যাথ, এক্ষেত্রে নিচে যে মানটা থাকে তাকে আমরা বলি বেস, আর উপরে যে থাকে তাকে আমরা বলি পাওয়ার। যদি বেস এবং পাওয়ারের সম্পর্কটা এরকম হয় যে বামে বেস যা ডানেও তা, বেস আর বেস সমান হয়ে গেলে বেস আর বেস ভ্যানিস্ট হয়ে যায়, তখন পাওয়ার ইকুয়াল পাওয়ার হয় আমার অ্যান্সার। তো এই জিনিসটাকে তখন আমরা বলতে পারি m ইকুয়াল কি বলেন? n। যেমন এখানে যদি আমরা একটা ম্যাথ দিয়ে বুঝাই দিই জিনিসটা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। কথার কথা, ধরেন এখানে এই পাশে দেওয়া আছে 8, কি দেওয়া আছে? আর এই পাশে দেওয়া আছে 2 এর উপর কিউব, বা এখানে আমরা এরকম বলতে পারি 3 এর উপর কিউব, 3 এর উপর কিউব। এখন 3 এর উপর কিউব দিয়ে 2 এর উপরই কিউব তো দিতে হবে, কারণ তাছাড়া তো আমার মেলবে না। আচ্ছা, 2 এর উপর কিউব দিলাম, কিন্তু এই পাশেও তো 2 এর উপর কিউব, কিউব কিউব মিলে গেলে তো দুই পাশে বেস পাওয়ার মিলে গেলে তো হবে না। জিনিসটাকে একটু মডিফিকেশন করে দেই। যদি এ পাশে 4 থাকে আর এই পাশে যদি 2 এর উপর 3 থাকে, 2 এর উপর কি থাকে? 3 থাকে, তাইলে যে ঘটনাটা ঘটাইতে হয়
মানে আমার বাম আর ডান আকারে থাকলে আমাকে বুঝে নিতে হবে হয় পাওয়ার সমান করতে হবে, নইলে বেস সমান করতে হবে। নইলে কি সমান করতে হবে? তো আমি দেখতেছি এ পাশে 2 এর উপর কিউ, আর এ পাশে আছে 4, 4টাকে কিন্তু 2 এর উপর 2 বলা যায়, আর এ পাশে বলা যায় 2 এর উপর 3। এই ক্ষেত্রে দেখেন আমার কিন্তু কি হইলো, বেস আর বেস কি হয়ে গেছে, একই হয়ে গেছে। তখন আমার অ্যান্সারটা গিয়ে দাঁড়াচ্ছে 2 ইকুয়াল কত, 3। তো এখানে ম্যাথ গুলোকে ঠিক এভাবে দেওয়া থাকে। মনে করেন এ পাশে থাকে 8, এ পাশে থাকে 2 এর উপর 2x, 2 এর উপর 2x ইকুয়াল হোয়াট। এখন এই জায়গা থেকে আমাকে x এর মান কিন্তু বের করে নিয়ে আসতে বলে। কার মান? এত থেকে x কত। তো এখান থেকে যখন আমাকে x এর মান বের করে নিয়ে আসতে বলে, হিমশিম খাওয়ার তো কোনো কিছু নাই। বাম আর ডান আকারে যখন এরকম ম্যাথ দেখবেন আর যার মান বের করতে বলবে তার অবস্থান যদি আপনি পাওয়ারে দেখেন, তাহলে বুঝে যাবেন পাওয়ার সমান করা আপনার কাজ না। তখন আপনার কাজ হয়ে যাবে বেস সমান করা। কি সমান করা? এক কথায় যার মান বের করতে বলবে তাকে সমান করতে হয় না, কারণ তাকে তো রেখে আপনার অ্যান্সারটা বের করতে হবে, তাকে তো ভ্যানিস্ট করা আপনার কাজ না। এক্ষেত্রে আপনি দেখবেন যার মান বের করতে বলবে তার অবস্থান কোথায়, সে নিচে আছে না উপরে আছে। যদি সে উপরে থাকে উপরেরটা ঠিক রাখবো, নিচেরটা সমান করা তখন আমার কি হয়ে দাঁড়াবে বলেন, মুখ্য ভূমিকা হয়ে দাঁড়াবে। তা আমরা এই 8টাকে তখন বলতে পারবো 2 এর উপর কিউব, আর এই 2 এর উপর 2 টু দি পাওয়ার x। এবার দেখতেছি আমার বেস আর বেস আবার কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। পাওয়ার ইকুয়াল পাওয়ার, 3 ইকুয়াল 2x, তাইলে আমরা x ইকুয়াল বলতে পারি 3/2। তো এইভাবেই আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে কি করতে পারি, ম্যাথ গুলোকে করে ফেলতে পারি বা কোলাবরেট করতে পারি। একটু পরে আমরা যখন এই বেসিক গুলো স্ট্রং হয়ে যাবে অনেক বড় বড় ম্যাথ সলভ করব, কিন্তু আগে তো আমরা বেসিকটা জেনে নেই। বেসিকটা আগে আমাদের স্ট্রং থাক। বলেন হ্যাঁ, এটা দেখাচ্ছি 4 নম্বর ফর্মুলা এটা চলে আসবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে বেস ইকুয়াল বেস সমান হয়ে গেলে পাওয়ার ইকুয়াল পাওয়ার হয়ে যায়, পাওয়ার ইকুয়াল পাওয়ার হয়ে যায়। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? এবার দেখেন বেস a টু দি পাওয়ার m দেন আর x দেন আর y দেন আর z দেন, এটা ডিপেন্ড করে প্রশ্নকর্তা কি দিবে। কথা কি বুঝতে পারছি? এখন আমি সূত্র দেখতে গিয়ে সূত্রের মধ্যে যা দেখছি তাই এখানে এমনটা না, এগুলো ম্যান্ডেটরি, এগুলো যা খুশি আমি তাই ধরে নিতে পারি। আমার টার্গেট হচ্ছে বেস আর বেস বাম ডান সমান হলে আউট, পাওয়ার আর পাওয়ার বাম ডান সমান হলে পাওয়ার আউট। ক্লিয়ার? এখানে আসলে ম্যান্ডেটরি কোনো কিছু নাই যে আমি এক্স ব্যবহার করবো, এম ব্যবহার করবো না এন ব্যবহার করবো। এবার আসেন 4 নম্বরে গিয়ে যদি আমরা উল্টাটা দেখি, আমরা যদি কি উল্টাটা দেখি, আমরা যদি দেখি যে পাওয়ার সমান, কি সমান, পাওয়ার সমান। যেমন আমরা কি করলাম, a টু দি পাওয়ার m ইকুয়াল, আমরা কি করলাম এখানে দিলাম b টু দি পাওয়ার m, অথবা উল্টাটা করি আমরা, পাওয়ারটাকে আমাকে সমান করতে হবে, পাওয়ারটাকে কি করতে হবে, সমান করতে হবে। আগেরটা কি পাওয়ার সমান ছিল না বেস সমান ছিল? আগেরটা ছিল আমাদের হ্যাঁ বেস সমান। তাহলে এবার আমরা পাওয়ার সমান যদি করি, পাওয়ার সমান করলে বেস ইকুয়াল বেস হয়ে যায়, কিন্তু এখানে তো আমরা কি সমান করছি, বেস সমান করছি, তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার বলছি, পাওয়ার ইকুয়াল পাওয়ার বলছি। এবার এই জায়গায় আমরা জাস্ট একটুখানি কাজ করব, সেটা হচ্ছে পাওয়ার আর পাওয়ার যখন সমান করব তখন বেস ইকুয়াল বেস বলতে পারবো। বেস ইকুয়াল, মনে করেন এখানে ছিল n টু দি পাওয়ার m, n টু দি পাওয়ার কি m। এবার আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আসলে উপরের পাওয়ার এখানেও m, উপরের পাওয়ার এখানেও কি m। যখন পাওয়ার আর পাওয়ার সমান হয়ে যায় তখন বেস ইকুয়াল বেস হয়ে যায়, বেস ইকুয়াল বেস হয়ে যায়। তখন কিন্তু এটার অ্যান্সার রূপ ধারণ করে a ইকুয়াল 1 n, a ইকুয়াল n। যেমন হর হামেশা এখান থেকে কিন্তু এখন আমাদের ম্যাথ আসতে পারে, হর হামেশা এখান থেকে আমাদের কি আসতে পারে, ম্যাথ আসতে পারে। ম্যাথ গুলো কিরকম ভাবে আসতে পারে দেখি।
যদি আমরা উপরেরটা সমান রাখতে চাই, উপরেরটা যদি কি রাখতে চাই, সমান রাখতে চাই, তো ধরেন 2x এর ওপর দেওয়া আছে 3, 2x এর ওপর কে 3 দেওয়া, ইকুয়াল 8 হলে আমাকে বের করতে বললো x ইকুয়াল হোয়াট, x কত, x কত। তো আমরা যখন এই ম্যাথটা দেখলাম তখন আমরা দেখতেছি যে x এর মান বের করতে বলছে, আর x এর অবস্থানটা হচ্ছে বেজের মধ্যে, নট পাওয়ারে, নট পাওয়ারে। যখন এর অবস্থান আমি বেজের মধ্যে দেখব তখন চোখটা বন্ধ করে মনে রাখবো বাম এবং ডান, বেজ সমান করা যাবে না, এবার টার্গেট হচ্ছে আমার পাওয়ার সমান করা। কি সমান করা? পাওয়ার সমান করা। তাহলে বামে 2x এর ওপর 3 এটা ঠিক থাকবে, আর এই 8 থেকে আবার আমি 2 এর ওপর কি বলতে পারি, 3 বলতে পারি। তখন আমি দেখতেছি আমার এ পাশের পাওয়ার যা এ পাশের পাওয়ার তা, পাওয়ার পাওয়ার মিলে গেছে। তাহলে এবার আমি কি বলতে পারবো, 2x ইকুয়াল টু x ইকুয়াল 2 ভাগ 2, কাটাকাটি করলে কত বলেন, 1। তখন আমার x এর মান চলে আসবে মিস্টার 1। x এর মান কি চলে আসবে বলেন, মিস্টার 1। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার কিনা বলেন? এই দুইটা জিনিসগুলো আমরা বুঝতে পারছি কিনা বা কোলাবরেট করতে পারছি কিনা একটু এনশিওর করবো সবাই। বলেন ক্লিয়ার কিনা? যারা অনলাইনে আছে ক্লিয়ার ভাই, ক্লিয়ার বোন? আচ্ছা, স্যার হচ্ছে কি পাওয়ার যদি মানে যে শূন্য থাকে তাহলে তো আমরা 1 দিই, আর যদি মানে 1 থাকে আচ্ছা, উনি বলল যে যদি কখনো a টু দি পাওয়ার 0 নেই তখন হয় কি 1, কিন্তু যদি আমি a টু দি পাওয়ার কি নেই 1 নেই তাহলে কি হবে? কারণ কোন চলকের উপর পাওয়ার যা হয় তাই তো পাওয়ার রূপেই থেকে যায়, তো 1 এর কি কোনো মূল্য আছে? নাই। আবার এখানে একটা শর্ত আছে, শর্তটা একটু পরে দেখাচ্ছি, কারণ এই একটা শর্তের উপর পুরো জিনিসগুলো কি ডিপেন্ডেবল। আচ্ছা, আমরা এতটুকু মনে হয় ক্লিয়ার। এখন দেখেন এই সূচক থেকে আরো বেশ কিছু প্রশ্ন আসে, আরো বেশ কিছু প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো আমরা হচ্ছে যদি একটু প্রশ্নের আঙ্গিকে দেখে যাই আর ব্যাখ্যা করে যাই তাহলে আরো বেশি ভালো হবে। যেমন দেখেন এখানে যখন আমরা লক্ষ্য করতেছি প্রথম প্রশ্নটাই দেওয়া আছে a এর উপর পাওয়ার কি, তাহলে এটার মান কত বলেন 1, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক। এখন এই যে এই জায়গায় একটা ম্যাথ দেওয়া আছে, এটা দিয়ে দুটো ফর্মুলা দেখাই। দেখেন যদি কখনো আপনি দেখেন যে আপনার বাম পাশে যে মানগুলো আছে, বাম পাশে যে মানগুলো আছে এই বাম পাশের প্রতিটারই বেস একই, প্রতিটারই বেস একই। মনে করেন a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার y। এখন আমি যখন লক্ষ্য করতেছি তখন দেখতেছি সবগুলো বেস গুণ অবস্থায় আছে, সবগুলো বেস থেকে আমি কয়টা নিতে পারি? একটা নিতে পারি। আর উপরের পাওয়ার গুলো তখন কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাইলে আমরা যদি কখনো এরকম দেখি কোন ম্যাথের মধ্যে যে প্রতিটার বেস সমান, তাহলে সবগুলো বেস থেকে কয়টা নিব? আর গুণ অবস্থায় থাকার কারণে উপরে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যেমন বেস ভিন্ন থাকলে তোমার কখনো কমন নিতে পারবা না, একটা নিতে পারবা না, তখন বেস যেটা ভিন্ন থাকবে ওটা যাতে কাটাকাটি করা যায় এরকম করে ম্যাথটাকে সাজায় দেওয়া থাকবে। কথা বুঝতে পারছো? মানে বাকিগুলো সব তুমি কমন নিলা, কমন নেওয়ার পর যে মানটা পাইলা ওপাশে যে মানটা পাইলা ওটাকে যাতে কোলাবরেট করা যায় ইনটু অবস্থায়, এমন একটা ভগ্নাংশ রূপ ধারণ করে ম্যাথগুলো দেওয়া থাকবে যাতে করে তোমার তখন কি করা যায়? একে অপরের সাপেক্ষে কোলাবরেট করা যায়, বা হচ্ছে কাটাকাটি বা ফাটাফাটি করা যায়, বা উপরের পাওয়ার সমান করা যায়, বা নিচেরটা সমান না হলে উপরের মানটাকে কোলাবরেট করা যাবে। এবার দেখো 6 নম্বরে গিয়ে যদি কখনো এরকম দেখো a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুইটা জিনিস ভাগ অবস্থায় আছে। দুইটা জিনিস কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। দুইটা জিনিস যদি ভাগ অবস্থায় থাকে
তাহলে এই ক্ষেত্রে কি করতে হয় বলো, কি মাইনাস করতে হয়? শুধু m মাইনাস n লিখবো না, a টু দি পাওয়ার m মাইনাস n লিখবো? একটা কমন যাবে। আচ্ছা, আমরা যখনই এরকম ভাগ আকারে দেখবো তখন এ রাখবো, কিন্তু এই m আর n এই দুটাকে কি করে দিব, মাইনাস করে দিব। আবার এটা ইকুয়াল যে এটা বলা যায়, এটা ব্যাখ্যাটা একটু দিয়ে দিই। যদি কখনো প্রশ্নে আমরা এরকম দেখি এর ওপর ইনভার্স থিওরি, এর ওপর ইনভার্স থিওরি, তো আমরা বুঝে নিব যে ইনভার্স থিওরি মানে হচ্ছে এক দ্বারা ভাগ, পাওয়ারটা পজিটিভ হয়ে যায়। পাওয়ারটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তো আমরা যদি এই জিনিসটাকে লিখতে চাই তো এটাকে এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m। এই যে মাইনাস থাক আর যাই থাক না কেন, এটাকে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, আলাদা করে দিতে পারি, ইনটু এর ওপর ইনভার্স কি বলেন, মাইনাস n। এখন এটাকে যখন আমরা লিখতে যাই a টু দি পাওয়ার m ইনটু, এটাকে লেখা যায় তখন 1 ভাগ a টু দি পাওয়ার n। তখন উপরে কি চলে যায়, a টু দি পাওয়ার m, আর নিচে কি চলে আসে, a টু দি পাওয়ার n। এই জন্যই a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল বলা হয় a টু দি পাওয়ার m মাইনাস n, কারণ এই মাইনাস n এর মানেই হচ্ছে 1 ভাগ a টু দি পাওয়ার n। মানে যদি আমরা কখনো বলি এর ওপর ইনভার্স 1 বা মাইনাস n দেওয়া আছে, এই মাইনাস n মানে হচ্ছে 1 ভাগ a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n। কথা কি বুঝতে পারছি? মাইনাস থাকলে 1 ভাগ পাওয়ারটা পজিটিভ হয়ে যায়, পাওয়ারটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? তাহলে এখানে আমরা টোটাল ফর্মুলা জানলাম কয়টা, 6টা। হ্যাঁ, একই রকম বেস হলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ আর ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ করতে হয়, যেটা আমাদের সবার জানা, যেটা আমাদের সবার জানা। আশা করছি ক্লিয়ার। দেখেন এই যে ম্যাথটা দেওয়া, এই ম্যাথটায় ডিরেক্ট আমাকে মান দিয়ে দিচ্ছে। এর মান কত দেওয়া আছে বলেন, এর উপর কিউব, তার মানে 3 এর উপর 3 সমান কত বলেন, 27। উত্তর কত হবে তাহলে, 27 হবে। উত্তর কত হবে, 27 হবে। এই ধরনের ম্যাথগুলো একটু বেশি আসে। এই ম্যাথগুলো যদি আসে তাহলে আমাদের কি করণীয় আমি একটু বলে দিই। আরো জটিল করতে পারে ম্যাথগুলোকে। অনেক সময় এভাবে থাকে, দেখেন এর উপর ইনভার্স 1, ইনভার্স 1, আবার কি ইনভার্স 1, এভাবে ইনভার্স দিতেই থাকে। তো এটার উত্তর আসলে কি? এটার উত্তর খুবই সিম্পল, আমি দুইটাই করাই দিই, এটা পরে করাচ্ছি, আগে এটা করাই দিই। দেখেন যখনই আপনি এর উপর ইনভার্স 1 দেখবেন, আবার ইনভার্স 1, তখন এই উপরে যে পাওয়ার রূপে যে জিনিসগুলো থাকে এগুলোকে বেসিক্যালি গুণ করে দিতে হয়। কি করে দিতে হয়? গুণ করে দিতে হয়। কিভাবে? 1 আর 1 গুণ করলে একই হয়, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়। তখন এটা হয়ে যায় a টু দি পাওয়ার 1, আর a টু দি পাওয়ার 1 মানে a। তখন আমরা অপশনে খুঁজি কাকে? a কে। কিন্তু এটার ক্ষেত্রে আবার ভিন্ন হচ্ছে। কেন? কারণ 1 1 1 গুণ করলে 1ই হয়, কিন্তু আমি যখন মাইনাস গুলোকে গুণ করতেছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এটার উত্তর হবে a টু দি পাওয়ার ইনভার্স 1। যে অপশনে আমি দেখব 1 ভাগ a দেওয়া আছে সেটা সঠিক, রাইট? কারণ ইনভার্স থাকলেই 1 দ্বারা ভাগ, ইনভার্স থাকলেই 1 দ্বারা ভাগ, ইনভার্স আছে, তাহলে 1 ভাগ a টু দি পাওয়ার 1 হওয়ার কথা, কিন্তু এর উপর আর 1 কি দেওয়ার দরকার আছে? তাহলে এটা হবে 1 ভাগ a। তাইলে এই জিনিসটাই যদি থাকতো তখন উত্তরটা হয়ে যেত কিন্তু আমাদের মিস্টার ক, তখন মাইনাস উঠে যায়। এক কথায় ইনভার্স 1 থাকলে 1 দ্বারা ভাগ করলে মাইনাসটা উঠে যায়, মাইনাসটা কি হয়ে যায়? উঠে যায়। কিন্তু এখানে যদি আরো একটা ইনভার্স থাকতো তাহলে এই হয়ে যেত উত্তর, তখন হয়ে যেত মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস, তখন কিন্তু আমাদের উত্তরটা ঠিকই হয়ে যেত, কি বলেন? এ হয়ে যেত। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু হরহামেশাই আমরা পরীক্ষার হলে দেখতে পাই।
তো এগুলো দেখলে আমরা অবশ্যই এগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে এই ধরনের ম্যাথ একটু আগে করাইলাম, যে আমাকে যদি কখনো এক্স এর মান বের করতে বলে, কার মান? এক্স এর মান বের করতে বলে, তাহলে চোখটা বন্ধ করে আমি বুঝে নিব যে আমার এক্স এর কোনো পরিবর্তন করার দরকার নেই, এক্স এর অবস্থানটা শুধু দেখবো, এক্স এর অবস্থান হচ্ছে বেজেই আছে। কোথায় আছে? তার মানে বেসকে সমান করা মুখ্য টার্গেট না, আমার পাওয়ারকে সমান করা মুখ্য টার্গেট। তো আমরা যদি এবার এক্স এর উপর কিউব দেই, এখানে দেখতেছি আমরা যদি 4 এর উপর কিউব দেই, এই কিউব আর কিউব মিলে গেল, তখন আমার বেস ইকুয়াল বেস উত্তর, এক্স ইকুয়াল 4। তাহলে এক্স এর উত্তরটা তখন কত হবে বলেন? 4 হবে। কত হবে? 4 হবে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 19 সালে আসছে প্রশ্নটা। ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পারছি? কনফিউশন দূর করতে হবে। এছাড়াও যার যেখানে কোনো কনফিউশন থাকবে আমাকে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। দেখেন, এই ধরনের প্রশ্নগুলো খুবই মজার। আর রিসেন্টলি যত জব পরীক্ষা আছে এগুলোকে আরো পেঁচাইয়া দেয়, আরো পেঁচাইয়া দেয়। এগুলো যদি এটা অনেক আগের, কিন্তু এই ধরনের প্রশ্ন রিসেন্টলি আমি এরপরে আরো কয়েকটা দেখাচ্ছি, এগুলো অনেকগুলো জব পরীক্ষায় আসছে অলরেডি। যদি কখনো আপনি পাওয়ার এরকম দেখেন, খুব মনোযোগ দিবেন। রিসেন্টলি 2024 সালে একটা প্রশ্ন আসছিল ঠিক এরকম, ম্যাথটা দেওয়া ছিল ঠিক এরকম করে দেওয়া, √5 এর উপর এখানে দেওয়া ছিল 5 ইকুয়াল হোয়াট, 5 ইকুয়াল হোয়াট। তো আগে এটা বুঝি, দেন এটা আমরা এমনি পারবো। তো একটু মনোযোগ দিলে আমরা দেখবো ব্যাপারটা ঠিক এরকম হবে, যে আমরা দেখতেছি √3 এর উপর 6, তাহলে এখানে টোটাল √3 ভেঙে আগে দেখাই, টোটাল √3 আছে কয়টা বলেন? 6টা আছে। কয়টা আছে? এবং আমরা এটাও জানি যে 2টা √3 কে একটা পূর্ণ সংখ্যা বলা হয়, 2টা √3 কে একটা পূর্ণ সংখ্যা বলা হয়, 2টা √3 কে একটা পূর্ণ সংখ্যা বলা হয়। তাইলে এখানে 3 পাচ্ছি কয়টা? 3টা। তার মানে 3 এর উপর কিউব 27 হচ্ছে আমার উত্তর, 27 হচ্ছে আমার। এখন এটাকে মুখে মুখে করবো হচ্ছে ঠিক এভাবে, পাওয়ার যা থাকবে তার অর্ধেক। যদি রুট আকারে সংখ্যাটা দিয়ে পাওয়ার দেওয়া থাকে, তাহলে বুঝে নিব যে রুট আকারে যেখানে মানটা পাওয়ারে 6 থাকবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেখানে পাওয়ারটা তার অর্ধেক হবে। কেন? কারণ 2টা রুট মিলে একটা পূর্ণ সংখ্যা হয়, 2টা রুট মিলে একটা পূর্ণ সংখ্যা হয়, 2টা রুট মিলে একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে 2টার জন্য যদি একটা হয়, তাহলে 6টার জন্য কয়টা হবে? 3টা হবে। 6টার জন্য কয়টা হবে? 3টা হবে। তাহলে 3 এর উপর কিউব দিলে আমার অ্যান্সার কত আসবে? 27 আসবে। কত আসবে? 27 আসবে। এখন আছে সেম ভাবে আমরা যদি বলি, মিস্টার মার্জিনা খাতুন, একটু মনোযোগ দেন, মনোযোগ দেন, পড়াশোনায় মনোযোগ দেন। ওকে, এখন একটু আগে যেটা বললাম, √5 এর উপর যদি আমরা 5 দেখি, বিজোড় না? বিজোড় দেখলে যেটা করবেন, একটা √5 নিয়ে তাকে আগে জোর করে দিবেন। একটা √5 5টা √5 থেকে নিয়ে নিলাম, থাকে কয়টা? 4টা। 4টা হইলে 4টা √5 কে আমরা কি বলতে পারি? 5 স্কয়ার বলতে পারি, বলতে পারি কিনা? হ্যাঁ, তখন উত্তরটা হয়ে যাচ্ছে 25√5। তখন অ্যান্সার কিন্তু এটাই। কথা কি বুঝাতে পারছি? আবার অনেক সময় থাকবে √2 এর উপর পাওয়ার 7, √2 এর উপর পাওয়ার 7। তো বিজোড় যখন দেখবেন তখন চোখটা বন্ধ করে বলবেন যে যেহেতু বিজোড় আগে জোর করে ফেলি, একটা √2 দিয়ে দিলাম, তাইলে √2 আছে 6টা, 6 এর অর্ধেক 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব। এখন 2 এর উপর কিউব মানে কত? 8√2, 8 ঠিক এভাবে আমাকে অ্যান্সার গুলোকে কাউন্ট করতে হয়। আরেকবার আমি বললাম, তোমার যতগুলো পাওয়ার থাকবে, পজিটিভ সংখ্যা বা পূর্ণ সংখ্যা করতে গেলে এই পাওয়ারের অর্ধেক হয়ে যাবে। কারণ যেখানে √3 আছে 6টা, সেখানে শুধু 3 হবে 3টা, কারণ একটা পূর্ণ সংখ্যার জন্য 2টা করে রুট লেখা হয়। তাহলে এটার উত্তর হবে 3 এর উপর 3 27। তাহলে এখানে যখন আমি √5 এর উপর 5 বললাম, সংখ্যাটা বিজোড় ছিল পাওয়ারটা, এটা পাওয়ারটাকে জোর করার জন্য আমি আগে একটা √5 নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল √5 এর উপর পাওয়ার 4। 4টা 4 কে
রুটের আকারে আমরা কি বলতে পারি 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার মানে 25 √ 5, √2 এর উপর 7 এর জন্য একটা √2 নিয়ে আমি পাওয়ারটাকে 6 বানাই দিলাম, তাহলে 6 এর অর্ধেক কত 3, 2 এর উপর 3 8 √2। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদেরকে হর হামেশাই ম্যাথ গুলো দিয়ে একটু প্যাসে ফেলানোর চেষ্টা করবে, কিন্তু আমরা প্যাসে পড়বো না, আমরা ভাববো যে এগুলো সিম্পল, এগুলো কি সিম্পল, আর সত্যি সত্যি এগুলো সিম্পল, এগুলোকে সিম্পল ভাবে চিন্তা করব। যেমন দেখেন পরের প্রশ্নটা, এটা কি আমাকে উত্তর দেওয়ার দরকার আছে? নাই। হ্যাঁ বুঝে গেছেন, কত উত্তর 2⁴। যেখানে পাওয়ার রুট আকারে 8, সেখানে পূর্ণ সংখ্যার জন্য 2⁴ ইকুয়াল কত বলেন 16, তাহলে উত্তর হবে ক। উত্তর হবে কত ক। ক্লিয়ার? তাহলে আমরা মনে হয় বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার সবাই? যারা অনলাইনে আছে কোনো ম্যাথ না বুঝলে সাথে সাথে প্রশ্ন করব। এবার দেখেন, যদিও 12তম নিবন্ধনে আসছে এই টাইপের প্রশ্নগুলো আসে, হয়তো সংখ্যাগুলো একটু কঠিন করে দিবে, কিন্তু বেসিক জানা থাকলে আমরা যেভাবেই আসুক না কেন প্রশ্ন পারবো। তো এই জায়গায় আমরা দেখতেছি এক্স এর অবস্থানটা কোথায় দেওয়া বলেন, পাওয়ারে দেওয়া। তো যখন আমি আপনাকে বললাম যে আপনাকে যদি এক্স এর মান বের করতে বলে এক্স এর অবস্থানটা যেখানে থাকবে তার কোনো পরিবর্তন করা যাবে না, তো এখানে তো এক্স এর পরিবর্তন করা যাবে না, তার মানে বেস আর বেস সমান করতে হবে, রাইট? বেস আর বেস সমান করতে গেলে 2 এর উপর পাওয়ার 4x - 12, আর এই 16 কে বলতে পারি 2 এর উপর পাওয়ার 4। তাহলে এবার দেখতেছি আমার বেস আর বেস সমান হয়ে গেছে। তাহলে এবার পাওয়ার ইকুয়াল পাওয়ার, 4x - 12 = 4, তাহলে 4x ইকুয়াল এই মাইনাস 12টা পাশে গেলে 4 এর সাথে যোগ হলে 16, তাহলে x ইকুয়াল 16/4, কাটাকাটি করলে 4। তাহলে আমি অতএব x এর মানটা কত পাইলাম বলেন 4। তো আমাকে x এর মান বের করতে বলছে, তাহলে উত্তর হবে খ। উত্তর হবে কি খ। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? হ্যাঁ, সহজ প্রশ্নই দেয়, সহজ কঠিন মিক্স করে দেয়। আমি বলি প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের জন্য সূচক লগারিদম থেকে কখনো অত বেশি ডেপথে কোশ্চেন করে না, বুঝতে পারছি? অত ডেপথ থেকে প্রশ্ন করে না, আবার এগুলো থেকে খুব বেশি যে প্রশ্ন ধরেও তাও না। কিন্তু বিসিএস যদি হইতো এই সূচক থেকে 100% একটা প্রশ্ন পাইতেন, এবং প্রশ্ন শুধু পেঁচানো না, পেঁচানো কত প্রকার কি কি সব ধরনের ম্যাথ এখানে থাকতো। এই সূচক অধ্যায় যখন বিসিএস শেষ করা লাগে এখানে 84টা ম্যাথ করে। কয়টা? 84টা ম্যাথ করানো লাগে এই ক্লাসের মধ্যে। কিন্তু আপনাদের ক্ষেত্রে এত বেশি দরকার নেই, একটু মেডিসিন ভালোভাবে মাথার মধ্যে থাকলেই অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। প্রাইমারি গুলো রিসেন্টলি বিসিএস কে একটু টার্গেট করে, এই জন্য এত ডেপথ থেকে দেয় এমন না, মোটামুটি ভালো বেসিক থাকলে আমরা পারবো। যেমন সূচকের যেগুলো একটু কঠিন, বামে মান ডানে মান, পাওয়ার রূপ দেওয়া থাকলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, এগুলো একটু পরে আসবে, ওগুলাকে আমরা কোলাবরেট করলে দেখবো যে ওই যতই কঠিন করে আসুক না কেন সেগুলোও পারবো। আবার লগারিদমের অনেক সময় অনেকগুলো ম্যাথ এভাবে দেওয়া থাকে, এই ম্যাথ গুলোই আসে সব সময়। √2 উপরে 8, এখন উপরের 8 কে মিলানোর জন্য কি কাহিনী করা লাগবে? আবার উপরে অনেক সময় দেওয়া থাকে 256, আবার উপরে অনেক সময় দেওয়া থাকে log 2√5, উপরে দেওয়া আছে 400। বোঝা গেছে? তো এই টাইপের যখন ম্যাথ গুলোকে আসে, তো এইগুলাকে একটু কোলাবরেট করলেই হয়ে যায়। একটু পরে আমরা দেখবো কঠিনও আছে, সব যে সহজ থাকছে এমন না, সব সহজ হলে তো দুনিয়াটাই সহজ হয়ে যাবে। বলেন, একটু আগে যে মেথডটা শিখলেন ওই সেম মেথডটা ফলো করে এই ম্যাথটা করা যাবে না? এটা কিন্তু কততম বিসিএস আসা একটা ম্যাথ? 33তম বিসিএস আসা একটা ম্যাথ। তাহলে এই ম্যাথটাকে যদি আমরা করতে যাই, আচ্ছা নেট প্রবলেম হলে মোবাইলটা একটু রিফ্রেশ মাইট আবার দেন, তাহলে হইলেও হইতে পারে অমূল্য রতন, মানে মোবাইলটা ভালোভাবে চলতে পারে। গ্রামে থাকলে একটু নেট সমস্যা হবেই। একটু মনে করে দেই, দেখেন এখানে যখন আমি দেখতেছি পাওয়ার কত বলেন 6 দেওয়া, আর এখানে 3√3, এটা মানে কিন্তু 3 এর উপর আগে থেকে পাওয়ার 1/3 আছে ধরেন, কারণ এই 3 মানে কি 1/3 গুণন এই যে 6টা এটার সাথেও গুণ অবস্থায় আছে কিনা বলেন, ইনটু এখানে আছে 4 এর উপর 3 মানেও এখানেও কি আছে 1/3,
আর এই যে 6 গুণন 6, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে অ্যান্সারটা গিয়ে দাঁড়াচ্ছে 3 স্কয়ার ইন্টু 4 স্কয়ার। তাহলে 3 3 9, 4 চোখ 16, 144। তাহলে উত্তর হবে আমাদের কত বলেন? 144। মেথড কিন্তু আগেরটাই ছিল। আমি কি বলছিলাম যে পাওয়ার যা থাকবে, পাওয়ার গুণন 3 রুট থাকা মানে কি 1/3 গুণ হয়ে যাবে, 1/3 কি হয়ে যাবে। কিন্তু জিনিসটাই এই জায়গায় দুইটা জায়গায় থাকার কারণে আমরা কি করলাম, দুই জায়গায় পাওয়ার 6টা গুণ করে দিলাম, পাওয়ার 6টা। কারণ এখানে এই 3 রুট 3 এর উপরও পাওয়ার 6 আছে, এখানে 3 রুট 4 এর উপরও কি আছে, পাওয়ার 6 আছে। এই জন্য পাওয়ার 6টা দুইটার সাথে কি হয়ে গেল ভাইয়া, গুণ হয়ে গেল। কি হয়ে গেল, গুণ হয়ে গেল। ক্লিয়ার? শুধু এক জায়গায় থাকলে একবারে গুণ করে দিলে শেষ, যেটা প্রথমে শিখাইলাম। আচ্ছা, একজন বলছেন এই ম্যাথটা শিখিয়ে দেন। ভাই এখানে কিছুই ছিল না, 2 টু দি পাওয়ার 4x - 12 ইকুয়াল 2 টু দি পাওয়ার কি লিখছি 4। এইটা এটা ইকুয়াল বাদ। এখন বাম ডান খালি বামের ডান, বামের ডান, ডানের ডান, বামের জিনিস বা ডানে, ডানের জিনিস বামে নিয়ে আসবেন, এক্স এর মান বের হয়ে আসবে। এই যে মজার জিনিস, এই ম্যাথ গুলো রিসেন্টলি জব পরীক্ষাগুলোতে প্রচুর আসে এবং বিসিএস পরীক্ষায়ও আসে। যদি কখনো দেখেন এই টাইপের ম্যাথ, আমি এখানে আরো কয়েকটা ম্যাথ দিব। অনেক সময় এক্স এর মান বের করতে বলে, কার মান, এক্স এর মান বের করতে বলে। তো এক্স এর মান বের করতে বললেও তখন ম্যাথ গুলোকে কিভাবে করতে হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো দেখেন এখানে দেওয়া 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x এর মান নিচের কোনটি? হ্যাঁ, একটু মনোযোগ দিব। তো এখানে যখন আমি দেখবো যে একই জিনিস সব জায়গায়, তখন আমরা কি করব, সবগুলো থেকে একটা কমন নিব। একটা কমন নিলে 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x বাদ দিলে থাকে কি 1 প্লাস 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x বাদ দিলে থাকে কি 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x বাদ দিলে থাকে কি 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x বাদ দিলে থাকে কি। এখন এখানে হয় 4 টু দি পাওয়ার x ইনটু এই 4টা 1 যোগ করলে কি হয় বলেন, 4 হয়। এবার এই জায়গায় যদি আমরা দুইটা 4 থেকে একটা নেই, আর এখানে x আছে, এটার উপরে পাওয়ার কোনো কিছু নাই, মানে কি আছে, তাহলে x প্লাস 1। কিন্তু 4 টু দি পাওয়ার x প্লাস 1 রূপে আমরা দেখতেছি আমাদের কোনো প্রশ্নের উত্তর নাই। যখন আমি দেখব এরকমটা নাই, তখন এই 4টাকেও আমি কিন্তু কি করতে পারি, ভাঙতে পারি। 4 কে লিখতে পারি 2 এর উপর পাওয়ার 2 ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 1। তাহলে এবার 2 এর উপর 2 আর x গুণ করলে কি হয় 2x, 2 আর 1 গুণ করলে কি হয় 2। তাহলে 2 এর উপর 2x প্লাস 2, 2 এর উপর 2x প্লাস 2 দিয়ে দেখতেছি আছে অ্যান্সার মিস্টার গ। তখন উত্তর হয়ে যাবে গ, উত্তর হয়ে যাবে কি গ। আমার কথা কি বুঝে গেছে? এই সবাই বুঝতে পারছে কিনা বলেন? সবাই একটু এনশিওর করবেন যারা অনলাইনে আছে, কলেজের ভাই কলেজের বোন। কোথায় কোথায়? এখানে এখানে 416 না, ওই যে একটু আগে শিখলাম না যে যদি একই হয় কি হয়, আর উপরের পাওয়ার যদি ভিন্ন থাকে তাহলে সবগুলো থেকে কটা নিতে হয়, একটা। আর উপরের পাওয়ার গুলো কি করতে হয়, যোগ করে নিতে হয়। এটা সূচকের নিয়ম অনুসরণ করতে হবে, যে কারণ আমরা সূচক করতেছি, কি করতেছি, সূচক করতেছি। ক্লিয়ার? হ্যাঁ, অনেকে এই যে 16 টু দি পাওয়ার x দিয়ে দিবে, বলবে 4 চোখ 16, x একে x 16x। তাহলে উত্তর কি 16 টু দি পাওয়ার x। হ্যাঁ হ্যাঁ, তার আগে এটা দিবে। হ্যাঁ, তার আগে এটা মারবে। কেন মারবে? কারণ এখানে আবার এখানে তো ডিরেক্ট এই যে 4 এর উপর পাওয়ার, 4 এর উপর পাওয়ার রূপ হয় বেসিক্যালি x প্লাস 1, x প্লাস 1 তো নাই, x প্লাস 1 নাই। আচ্ছা, এখান থেকে আরো কিছু প্রশ্ন দেই। এরকম করে থাকে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 টু দি পাওয়ার n হলে x কত, x কত, এরকম করে প্রশ্নটা দিয়ে দেয়। তো ভাই এরকম করে প্রশ্ন দিলে আপনার রাগ করার কোনো কারণ
নাই। আপনি যা জিনিসটাকে একটু কোলাবরেট করবেন, দেখেন আসলে জিনিসটা কি হয়। এখানে যখন আমি টু টু দি পাওয়ার এক্স 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 দেখতেছি, টোটাল টু টু দি পাওয়ার এক্স কয়টা আছে? 4টা আছে। তো এখানে টু টু দি পাওয়ার এক্স একটা কমন নিলে ইন্টু 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 কয়টা হয়? 4টা হয়। ইকুয়াল কি দেওয়া আছে? টু টু দি পাওয়ার n দেওয়া আছে। এই পাশে দেখেন টু টু দি পাওয়ার এক্স ইন্টু কি 4 ইকুয়াল টু টু দি পাওয়ার n। এখন পরের লাইনে যদি আমরা এখানে লিখতে যাই টু টু দি পাওয়ার এক্স ইন্টু এই 4টাকে কি লেখা যায়? 2 এর উপর স্কয়ার লেখা যায়, ইকুয়াল কি টু টু দি পাওয়ার n। আবার যদি আমরা পরের লাইনে লিখি 2টা 2 থেকে কয়টা কমন? একটা, তাহলে উপরে হবে x প্লাস 2 ইকুয়াল টু টু দি পাওয়ার কি বলেন? n। তাহলে এই জায়গায় দেখেন বেস আর বেস কি হয়ে গেছে? তাহলে x প্লাস 2 ইকুয়াল n, তাহলে x ইকুয়াল n মাইনাস 2। তখন উত্তর খুঁজবেন যে n মাইনাস 2 তুমি কোথায়? অপশনে কিন্তু উত্তর হবে n মাইনাস 2, কারণ আপনাকে কি বলছে? x কত। আবার ইকুয়াল দিয়ে কি বলছে? টু টু দি পাওয়ার n হলে x কত। কথা বুঝতে পারছে? এই ম্যাথটা একটু উঠায় নেই সবাই, এই ম্যাথটা একটু সবাই খাতায় উঠায় নেই। আসতে পারে। তো n এর মান কত হলে কত হবে বলো? x প্লাস 2, x প্লাস 2। এটা আসছিল 43তম বিসিএস এর, 43তম বিসিএস পরীক্ষা আসছিল। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আশা করা যায় আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাব্যতা। এই ম্যাথটা মজার একটা ম্যাথ, আসছেও কততম নিবন্ধনে? 15তম নিবন্ধনে আসছে। তো একটু মনোযোগ দিলে আমরা কিন্তু ম্যাথটা পারি। তো দেখেন এখানে দেওয়া আছে আমার এক্স এর ওপর ইনভার্স 3। এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে বলেন তো? 0.001 হবে কিনা বলেন? লেখা যায় এতটুকু? আচ্ছা, এতটুকু সবাই আমরা পারি। এখানে এটা কি আমরা 1 ভাগ এক্স এর ওপর কিউব বলতে পারি কিনা বলেন? এ বলা যায় কিনা? কারণ আমি বলছি ইনভার্স থাকলে 1 দ্বারা ভাগ, পাওয়ার পজিটিভ হয়ে যাবে। পাওয়ার কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। ইকুয়াল এটাকে আবার কি বলা যায়? 1 ভাগ, পয়েন্টের জন্য একটা 1, 1 2 3, 3টা সংখ্যা থাকার কারণে 3টা 0। বা পরের লাইনে আমরা আবার কি বলতে পারি? 1 ভাগ এক্স এর উপর কিউব, আর এটাকে বলা যায় 1 ভাগ 10 কিউব। 10 কিউব বলা যায় কিনা বলেন? এবার দেখেন এই এক্স এর উপর কিউব আর 1 গুণ করলে কি হয়? এক্স কিউব। 10 এর উপর কিউব আর 1 গুণ করলে কি হয়? 10 কিউব। এবার পাওয়ার আর পাওয়ার সমান হয়ে গেছে, তাইলে এক্স ইকুয়াল কত হয় বলেন? 10। কিন্তু আমার এক্স এর মান চাইছে না, এক্স স্কয়ার এর মান চাইছে? এক্স স্কয়ার এর মান চাইছে। তাইলে বা এক্স স্কয়ার ইকুয়াল কত হবে? 10 স্কয়ার, বা এটার মান কত হচ্ছে আমার? 100। তাহলে উত্তর হবে 100। উত্তর কি হবে? 100। ক্লিয়ার? কলিজার ভাই বোন সবাই ক্লিয়ার? বুঝতে পারছি এটা? ওকে, আচ্ছা, পুরোটা তুলতে পারেনি তার আগে মুছে দিছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটু তাড়াতাড়ি উঠাই নেবেন। হ্যাঁ, কোথায়? না, এখানে তো তোমার চাইছেই মান, এক্স স্কয়ারের মানই তো চাইছে। তা তোমার যেটা চাইছে এটা তো তুমি পরিণত করবা না। তোমার যদি এক্স চাইতো তা তুমি এক্স এর মান তো 10 দিয়ে দিতা। এখন চাইছে এক্স স্কয়ার, তুমি ভাবতেছো 10ই উত্তর, তাহলে হবে? এক্স, হ্যাঁ, ওটাই দিয়ে আসে অনেকে। এক্স এর মানটা 10 বের করে কয় লেহালুয়া পঞ্চাচাক্কা, লুকি ড্যান্স লুকি ড্যান্স লুকি ড্যান্স। 10 দাগায় দিয়ে বাসায় এসে দেখে হাই হাই এক্স স্কয়ারের মান বের করতে বলছে। কথা বুঝতে পারছি? তাই যা বের করতে বলছে তা তো আমাকে কি করতে হবে? পরিণত করতে হবে। লাস্ট লাইন বুঝান। লাস্ট লাইন খুবই সিম্পল। লাস্ট লাইনে আমি আমার এক্স এর মান বের হয়েছে, আর এখানে বের করতে বলছে এক্স স্কয়ার।
তাহলে x এর মান যদি 10 হয় তাহলে x স্কয়ার এর মান 10 স্কয়ার মানে 100, তাহলে উত্তর হবে 100। এবার দেখেন এখানেও আমাকে x এর মান বের করতে বলছে, প্রশ্নটা 36তম বিসিএসে আসছে। x এর মান বের করতে বললে x এর অবস্থানের কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। x এর অবস্থান আমি দেখতেছি পাওয়ারে, তাহলে পাওয়ার ঠিক রাখতে হবে, বেস সমান করতে হবে। তো বেস যদি সমান করতে চাই 25 কে 5 এ পরিণত করতে গেলে এটাকে আমরা কি বলতে পারি 5 স্কয়ার, 5 স্কয়ার। তো আমরা যদি 5 স্কয়ার লিখতে চাই তাইলে যে ঘটনাটা ঘটে, এখানে উপরে আগে থেকে পাওয়ার দেওয়া আছে 2x plus 3, 2x plus 3 ইকুয়াল 5 এর উপর x plus 6, x plus 6। এবার দেখেন এই যে 2 দ্বারা এই পুরোটাকে গুণ করে যদি আমরা দেই তাইলে কি হয়, 2 দুগুণে 4 4x, এখানে 2 আর 3 3 দুগুণে কত 6, 5 এর উপর x plus 6। এবার দেখেন তো বেস আর বেস সমান হয়েছে কিনা, বেস আর বেস সমান হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, তাহলে পাওয়ারে এখানে আছে আমার 4x plus 6 ইকুয়াল x plus 6। এবার এই x টা যদি আমি এই পাশে নিয়ে আসি 4x minus x, 6 minus 6, তাহলে এই পাশে কত হয় বলেন 3x, 3x ইকুয়াল কত 0, তাহলে x ইকুয়াল কত, কারণ 0 কে 3 দ্বারা ভাগ করলে 0ই হয়, কত হয় 0ই হয়। বলেন ক্লিয়ার কিনা, কনফিউশন ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? তোমার চা খাবা, ঢেলে দিব? হ্যাঁ চা খাবা? কাপটা সুন্দর আছে, চা পছন্দ না করে কাপ পছন্দ করলা? মা গো মা, ওই শরবতই হয়, একদিনও ওই পেটে ঢোকে না পুরোটা। ক্লিয়ার কিনা? আচ্ছা ওকে, এবার আসি এই যে এই টাইপের ম্যাথ একটু আগে বললাম না যেগুলো আসে 33তম বিসিএস অলরেডি আসছে, এটা আমরা করি নাই। বলেন এর উপর অলরেডি কিউব আছে গুণন, 3 রুট মানে কি 1/3, এই 3 রুট মানেও কি বলেন 1/3, 3 3 কাটা, তাহলে a টু দি পাওয়ার 1/3, এটাই উত্তর। এই প্রশ্নটা দেখেন এখানে আমাকে কি বলছে, এখানে রুট এক্স এর উপর এখানে একটা 1 দিয়ে আপনার প্যাচ লাগানোর চেষ্টা করছে। এখন কেউ যদি বোকামির স্বর্গে বসবাস করে এই প্যাচটাকে প্যাচ মনে করে ধরে রাখে তাহলে সে পেঁচুয়া, আর ম্যাথ মিলবে না। কথা বুঝতে পারছি? কারণ এখানে আপনার 1 দিছে জাস্ট পেঁচানোর জন্য, ইকুয়াল এটাকে কি বলা যায় বলেন 0.01 মানে হচ্ছে 1/100। আমি কি কথা বুঝতে পারছি? এখন এই পুরো স্ট্রাকচারটাকে যদি আমরা একটু কোলাবরেট করতে চাই তাহলে কিন্তু সুন্দরভাবে কোলাবরেট করা যায়। কিভাবে? এই যে রুট এক্সটাকে আমার টার্গেট হচ্ছে রুটটাকে ক্যান্সেল করা, তাহলে আমি কি করতে পারি উভয় পাশকে বর্গ করতে পারি, উভয় পাশকে কি করতে পারি বর্গ করতে পারি। আমি যদি উভয় পাশকে বর্গও করি অথবা এই পাশে যা আছে তাও যদি আমি রেখে দিতাম দেখেন 0.01 তাও কিন্তু হইতো। কেমনে হইতো তাও বলি, রুট এক্স এর উপর স্কয়ার আর 0.01 এর উপরও কি স্কয়ার, এই স্কয়ার আর রুট ক্যান্সেল দিয়ে কি থাকলো, আর এখানে 0.01 গুণন 0.01, দেখেন তো দশমিকের পরে এখানে 2 ঘর, এখানে তাহলে টোটাল দশমিকের পরে কয় ঘর হবে বলেন 4 ঘর হবে। কত ঘর হবে 4 ঘর হবে। তাহলে এক্স এর মানটা হবে 0.0001, তাহলে 0.0001 কোথায় আছে মিস্টার ঘ নাম্বারে, উত্তর হবে মিস্টার ঘ, উত্তর হবে কি মিস্টার ঘ। ক্লিয়ার? কোথায় ওই 1 এর রুটের ভেতরে 1 এর কোন মূল্য আছে? ওইটাই তো প্যাচটা লাগাইছে তোমার,
অনেকে এখানে যদি এই কামটা করে তাহলে এখানে আ কামটা হয়ে যাবে। কথা বুঝতে পারছি? অনেকে যদি এখন ভাবে যে এখানে 1 আছে তাহলে 1টারও কাজে লাগাই আমি, 1টারে কাজে লাগাইলে ওই কাজেই লাগবে কিন্তু ম্যাথ মিলবে না। ওখানে জাস্ট প্যাচ, মানে ওটাকে একটু যাতে আপনি পেঁচায় ধরেন, এই পেঁচায় ধরার জন্য এই কাজটা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হবে, একই স্টাইল। ওখানে যদি আমি 1 ভাগ ওটা করি, উভয়কে বর্গ করে যে মানটা পাবো নিচে, ওই 1 দ্বারা ভাগ করলে আবার এই মানটাই পাবো। এটা ইজি না, কারণ এটাকে তো আমরা ডিরেক্ট 2 বার গুণ করলে এটা মনে মনে মুখেই পারতেছি, কারণ আমরা তো দশমিকের গুণ পারি, যে যত ঘর তত ঘর আগে দশমিক। এখানে 2 ঘর, এখানে 2 ঘর, টোটাল 4 ঘর আগে দশমিক। এখন আমি যেটা বুঝাইছি সেটা যদি কেউ করতে চায় করা তো যাবে। এই যে 1 ভাগ 100 এর উপর কি স্কয়ার, 100 এর উপর স্কয়ার মানে এখানে 4টা শূন্য হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে x ইকুয়াল 1 ভাগ 1 2 3 4। তখন 1 দ্বারা এতগুলো শূন্য থাকার কারণে এখানে যতগুলো শূন্য থাকে দশমিকের মান দেওয়ার সময় ঠিক তত ঘর আগে শূন্য দশমিকটা আসে। তাহলে 0.0001, সরি 01, কারণ এখানে কয়টা শূন্য? 4টা, 4 ঘর আগে দশমিক, 4 ঘর আগে দশমিক। কিন্তু আগেরটাই তো সহজ ছিল, আগেরটাই কি ছিল? সহজ ছিল। ক্লিয়ার? আব্দুল মান্নান নাকি? আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না। কি প্রশ্ন করছেন আব্দুল মান্নান ভাইয়া? ক্লিয়ার ক্লিয়ার? তাইলে আমরা এটা পারবো না। যেখানে আমরা বুঝবো না, যারা অনলাইনে আছি, আমরা কোশ্চেনটাকে আবার অ্যাগেইন বলবো যে স্যার বুঝি নেই, বুঝাই দিব। কিন্তু বুঝায় মিশানোর পর যদি বলেন বুঝি নেই, আবার প্রশ্নটা লেখা লাগে, এতে করে টাইম ডিলে হয়। বুঝতে পারছেন? 10 নাম্বার প্রশ্নের সমাধান, 10 নাম্বার প্রশ্নের সমাধানে কি বলছে সে? কি ছিল এটাতে? কি এটা কোনো প্রশ্ন? এই কয়টা 4 টু দি পাওয়ার x? শর্টকাটে শিখে এখন মুখে মুখে। একই জিনিস সব জায়গায় থাকলে একই জিনিস একটা নিতে হয়, ইনটু যে কয়টা থাকে ওই কয়টা নিতে হয়। একই জিনিস 4 টু দি পাওয়ার x আছে, যার কারণে 4 টু দি পাওয়ার x লিখলাম, ইনটু কয়টা আছে? 1 2 3 4টা, ইনটু 4। এবার 4 কমন নিলে হয় x প্লাস 1, আর এখানে 4টাকে লেখা যায় 2 এর উপর স্কয়ার x প্লাস 1। 2 এর উপর 2 দ্বারা x রে গুণ করলে 2x, 2 দ্বারা 1 রে গুণ করলে 2। শেষ, এটাই উত্তর। 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। আবার বলতেছে অথবা, অথবা কি করেছিলাম? ওরে বাবা রে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 টু দি পাওয়ার n হলে x কত? এত হলে কি কত? x কত? বারবার কমেন্ট করতেছি, একটু বুঝাই দেই, কেউ ধৈর্য হারাবেন না। তাহলে সবগুলো 2 টু দি পাওয়ার x থেকে কয়টা কমন? তাহলে এখানে কি হবে? 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x বাদ দিলে থাকে 1 1 1 1। এতটুকু তো বুঝছি, ইকুয়াল 2 টু দি পাওয়ার n। এখানে আমরা বলতে পারি, বা 2 টু দি পাওয়ার x 1 2 3 4 ইনটু 4। এখন এই 4টাকেও কি লেখা যায়? 2 এর উপর স্কয়ার লেখা যায়, ইকুয়াল 2 টু দি পাওয়ার n। আর এই জায়গায় আমরা কি লিখতে পারি? 2টা 2 থেকে একটা কমন, x প্লাস 2 2 টু দি পাওয়ার n। তাহলে এবার বেস আর বেস কি হয়ে গেছে? তাহলে এখানে আমরা বলতে পারি x প্লাস 2 ইকুয়াল n, পাওয়ার ইকুয়াল পাওয়ার। আমাকে কার মান বের করতে বলছে? তাহলে x ইকুয়াল n মাইনাস 2, n মাইনাস 2 হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার আব্দুল মান্নান ভাইয়া? বলেন ক্লিয়ার কিনা? আচ্ছা, সামনের দিকে আগে। কত নম্বরে ছিলাম? 14। 15 নম্বরে চলে আসি।
এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অলরেডি 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, খুব মনোযোগ দিব। কি সাপ্তাহিক পরীক্ষাগুলো সমাধান চাই? ওরে বাবা রে বাবা, আমাকে তুই লয়ে যান বাসায়। ক্লাস নিতে নিতে মাঝে মধ্যে মনে হয় যে গলাটা কবে জানি বন্ধ হয়ে যাবে। ও আর আবার আরো চাই 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 চাই, আরো চাই, সামনে চাই, পেছনে চাই। আচ্ছা, এবার একটু মনোযোগ দেন। দেখেন, আপনাকে যদি এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করতে বলে, তো আপনাকে আমি মজার জিনিসটা বলে দেই। আপনি যে কোনো একটা ইকুয়াল ধরে নেবেন শুরুতে, যে কোনো একটা ইকুয়াল কি মনে করেন, আমি শুরুটাই ধরে নিলাম এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল কি ধরে নিছি, কোনো সমস্যা নেই, ধরছি। শুধুমাত্র সিঙ্গেল রূপে যে আছে এর পরিবর্তন করব না, পরিবর্তন করব যে বেটার উপর পাওয়ার আছে, যে বেটার উপর বলেন এর উপর কি আছে। এবার আমি দেখবো যে শুধু এ ইকুয়াল কি বলা যায়। আমি দেখতেছি এ ইকুয়াল সি টু দি পাওয়ার জেড বলা যায়, এই এ ইকুয়াল কি বলা যায়, সি টু দি পাওয়ার জেড বলা যায়। এবার আমি এর জায়গায় লিখবো সি টু দি পাওয়ার জেড, আর ব্র্যাকেটের বাইরে অলরেডি আগে থেকে আছে কি এক্স ইকুয়াল কি। এবার আমি দেখবো যে সি ইকুয়াল কি বলা যায়। এবার দেখতেছি সি ইকুয়াল কি বলা যায়, বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এবার আমি লিখবো বি টু দি পাওয়ার ওয়াই, যদি লিখি এক্স আছে জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ডিরেক্ট গুণ করে দেওয়া যায়, কারণ এখানে বি টু দি পাওয়ার ওয়াই আগে থেকে আছে এক্স জেড, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল বি। বি এর উপর কোনো কিছু পাওয়ার নাই মানে কি আছে বলেন, ওয়ান আছে। এবারও দেখেন তো বেস আর বেস মিলে গেছে, তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল কত বলেন, ওয়ান। তাহলে এক্স ওয়াই জেড এর মান হলো আমাদের ওয়ান, তাহলে উত্তর হবে মিস্টার। এখন কেউ যদি বলে ভাইয়া আমি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ ধরে দিয়ে করব, সমস্যা আছে? নাই। বলেন সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ। এবার বলেন সি ইকুয়াল কি, সি ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই। এবার দেন বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল এ। এবার দেখেন কি আছে বি, বি ইকুয়াল কি এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল এ টু দি পাওয়ার পাওয়ার কোনো কিছু নাই মানে কি আছে, ওয়ান আছে। আবার বেস বেস বাদ, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল কত, ওয়ান। ওই যাহালাও তাহাই কত, যেভাবে ধরেন সেভাবেই হবে। ক্লিয়ার? একটা উঠায় নেন, শুধু মানটা বসাই দিছি। এখনো কোথাও কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। অনলাইনে বলো ভাইয়া, মিশিয়ে দেওয়ার পর আর কইও না, কারণ তখন বললে ম্যাথটা আবার পুরোটা করণ লাগে, বুঝছো মনু? ক্লিয়ার কিনা? যারা অনলাইনে আছে একটু কমেন্ট করব, সবাই একটু কমেন্ট করব। কলিজার ভাই, কলিজার বোন, ক্লিয়ার? ওকে ওকে ওকে, সামনের দিকে আগুই আগুইলাম, আগুই গেছি। এই কত সুন্দর কোশ্চেন, হ্যাঁ মজার মজা। তো দেখেন, আমরা বললাম যে কখনো যদি পাওয়ার রুট থাকে আর রুট আকারে থাকে, এই রুটের মানটা তখন পাওয়ারের সাথে গুণ হয়ে যায়, হয় কিনা বলেন? তো এখানে আছে রুট থ্রি, এই রুট থ্রির ওপর পাওয়ার কত আছে বলেন, এক্স প্লাস ওয়ান। আর এখানে আছে থ্রি রুট থ্রি, এটার ওপর পাওয়ার আছে কত বলেন, হ্যাঁ 2x মাইনাস কত। মজা দেখেন, বা এই জায়গায় যদি আমরা করতে চাই, এই থ্রি রুট মানে কি হাফ, তাহলে থ্রির ওপর এক্স প্লাস ওয়ান গুণন হাফ বলা যায় কিনা বলেন, যায় না? কারণ এই যে রুট আকারে যে মানটা ছিল এখানে গিয়ে কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে। ইকুয়াল লেখা যাবে, মানে যেভাবে সেভাবেই লিখলাম এই জন্য বোঝার জন্য। এখানে তো যারা চালাক তারা কি করবে জানেন, এক্স টু দি পাওয়ার সরি থ্রি টু দি পাওয়ার লেখে ডিরেক্ট ভাগ করে দিবে। থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এর নিচে এই রুট থাকার কারণে ডিরেক্ট টু ভাগ দিয়ে দিবে। কিন্তু আমি তো তাও গুণ করে দেখাই দিলাম, কারণ অনেকে আছে বোঝে না, সে বোঝে না, এই জন্য আমিও ভাঙে ভাঙে দিতেছি। তো দেখেন একটু মনোযোগ দেন, এই জায়গায় আমি যেটা বললাম থ্রি,
এই রুটটার কারণে আমার এক্স প্লাস ওয়ান এর সাথে এই হাফ কি হয়ে যাবে বলেন, গুণ হয়ে যাবে, ইকুয়াল। এখানেও 3, উপরে পাওয়ার আছে 2x মাইনাস 1, এটার সাথে গুণ হয়ে যাবে কি বলেন, 1/3। গুণ কি হয়ে যাবে, 1/3, কারণ 3 রুট মানে কি 1/3, 3 রুট মানে কি 1/3। এবার এখানে আমরা একটা লাইন বেশি করব, বেশি বলতে কি 3 এর ওপর x প্লাস 1 আর এই 2টা নিচে কি ভাগ দেওয়া যায় কিনা বলেন, কারণ এই 2টা তো এখানে গুণ অবস্থায় আছে, 1 দ্বারা গুণ করলে x প্লাস 1ই হয়, আর নিচে 2 আছে 2, ইকুয়াল 3 এর ওপর 2x মাইনাস 1, 1 দ্বারা পুরোটারে ভাগ করলে 2x মাইনাস 1ই হয়, 3 দ্বারা নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে 3। এখন দেখেন তো ভাইয়া বেস আর বেস কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার। তাহলে আমরা এখানে কি বলতে পারি, x প্লাস 1/2 ইকুয়াল 2x মাইনাস 1/3। এবার আড়াআড়ি গুণ করে দেন, আড়াআড়ি গুণ করে দিলে 3 দ্বারা x রে গুণ করলে কত হয়, 3x, প্লাস 3 দ্বারা 1 রে গুণ করলে 3, 2 দ্বারা 2 রে গুণ করেন 4x, 2 দ্বারা মাইনাস 1 রে গুণ করেন -2। এবার যদি আপনি এই 3x টা ওই পাশে নিয়ে যান, এই -2টা এই পাশে নিয়ে আসেন, তাহলে 3 -2টা এই পাশে এসে +2 4x, এই 3x টা ওই পাশে নিয়ে গেলে কত হয়ে যাবে, -3x, কারণ +3x ওই পাশে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। 4x থেকে 3x বাদ দিলে থাকে কি একটা x, 3 আর 2 যোগ করলে কত 5, তাহলে x এর মান কত 5, তাহলে উত্তর হবে মিস্টার খ। এই তো সবাই পারছেন, আমার আগেই পারা শেষ, মাশাআল্লাহ। ক্লিয়ার সবাই, ক্লিয়ার? একটা শর্টকাট আমি বলি, এই জিনিসগুলো শর্টকাট বলতে আমি একসাথে 3 লাইনকে স্কিপ করতে পারবো কিনা, আর এর জন্য দরকার আমার প্রচুর প্র্যাকটিস। কি দরকার, প্র্যাকটিস। যদি কেউ শর্টকাটের উপর নির্ভরশীল হয়, পরীক্ষার হলে গিয়ে তার মাথাটা শর্ট সার্কিটে পরিণত হয়, কারণ পৃথিবীতে ম্যাথের শর্টকাট বলতে কোনো কিছু নাই, আর যেগুলো আছে সব ভুয়া, কারণ ডিটেলসটাকেই তারা ডিরেক্টলি এক লাইনে করার জন্য একটা শর্টকাট দিয়ে রাখছে, ওটা কি মুখস্থ করা হয়ে গেল না? এই জন্য আগে আমাকে কি জানতে হবে, নিয়মটা জানতে হবে। নিয়ম জানলে আমি 2 লাইন 3 লাইন এমনি স্কিপ করতে পারবো। কথা বুঝতে পারছি? আপনি এক জায়গায় যদি টোটাল 20টা ম্যাথ দেখেন, মনোযোগ দেন, কয়টা ম্যাথ, এই 20টা ম্যাথের মধ্যে হয়তো বা ডিটেলসে করে ম্যাথটা করতে হবে, এরকম ম্যাথ পাবেন সর্বোচ্চ 5টা, আর বাকি 15টা ওই 1 লাইন 2 লাইনই হয়ে যাবে। এখন এই 5টার জন্য যে সময়টা বরাদ্দ থাকে, ওগুলাতে মোটামুটি 1 মিনিট করে এমনি পাওয়া যায়, আর ওগুলাতে 1 মিনিট করে পাওয়া গেলেও আপনি কি করবেন, মনে মনে ক্যালকুলেট করে আড়াআড়ি গুণ করে ধুমধাম খালি সংখ্যাটা বসায় x এর মান বের করে নিয়ে আসবেন। এটা হচ্ছে মেধাবীদের কাজ। আর যারা আকেম্মা ঢেকি শর্টকাট খোঁজে, তারা পরীক্ষার হলে গিয়ে এই 5টা ম্যাথের মধ্যে একটা ম্যাথে গিয়ে আউলা চক্কর বানিয়ে দিয়ে পুরো পরীক্ষাটাই বরবাদ করে দেয়। কারণ ম্যাথ এমন একটা খারাপ জিনিস, শর্টকাট করার কারণে যদি কখনো ম্যাথ না মিলে, তাহলে ওই একটা ম্যাথ পুরো পরীক্ষাটা ধ্বংস করার জন্য যথেষ্ট। মাথাকে একবারে গড়বড়ে বানিয়ে দিয়ে দিবে, উল্টা পাল্টা বানিয়ে দিবে, আল্লাহ চক্করে ফেলাই দিবে। এই জন্য নো শর্টকাট। এবার দেখেন এই যে ম্যাথটা খুবই অ্যামেজিং একটা ম্যাথ, রুট আকারে দেওয়া, এখানেও রুট, এখানেও রুট, এখানেও। আমরা যেটা করব, পুরোটাকে একটা রুটের ভেতরে ঢুকাবো, যেহেতু প্রতিটাতে আলাদা আলাদা রুট। রুট তো রুটই, রুট তো কি রুটে। তো এখানে আছে x এর উপর ইনভার্স 2। বলেন তো x এর উপর ইনভার্স 2 মানে কি 1/x² লেখা যায় কিনা? একটু আগে আমরা শিখে আসলাম না যে ইনভার্স থাকলে 1 দ্বারা ভাগ করলে পাওয়ারটা পজিটিভ হয়ে যায়, শিখে আসছে কিনা? ইনটু এখানে y এর উপর স্কয়ার, y এর উপর স্কয়ার দিলাম, গুণ y এর উপর ইনভার্স 2 মানে কি 1/y² গুণন এখানে আছে z, একটু কাছাকাছি লিখে দেই, y² লিখলাম, ইনটু 1/y², কারণ y এর উপর কি আছে ইনভার্স 2, ইনটু z² দিলাম, ইনটু z এর উপর ইনভার্স 2 1/z²,
ইন্টু জেড এক্স স্কোয়ার দিলাম। এবার দেখেন হরে এক্স স্কোয়ার লবে এক্স স্কোয়ার কাটা, লবে জেড স্কোয়ার হরে জেড স্কোয়ার কাটা, লবে ওয়াই স্কোয়ার হরে ওয়াই স্কোয়ার কাটা, সব কাটাকাটি ফাটাফাটি গেলে রুটের ভেতরে কি থাকে 1। তাহলে উত্তর কি হবে বলেন 1। তাহলে উত্তর হবে খ। কিন্তু ম্যাথটা দেখে অনেক কঠিন মনে হচ্ছে না? ম্যাথটা দেখে কঠিন হলেও ম্যাথটা খুবই সহজ, শুধু পুরোটাকে একটা রুটের ভেতরে ঢুকে নিতে হবে, ঢোকাই নিলে কাজ শেষ। হ্যাঁ ক্লিয়ার, এটা সমস্যা নেই। এটা বলছে আমার এক্স ওয়াই জেড এর মানটা 0 থেকে বড় হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে, এই আর কিছু না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পারলাম। সামনের ম্যাথে যদি যাই, এটাও কিন্তু সিমিলার ভাবে করা যায়। এখানে আসলে L1 না, এটার নাম কি বলেন L, এটা L। তো খুবই সিম্পল, এটারও মান 1 হয়ে যায়। কিভাবে? এই দুইটা এ থেকে কয়টা এ কমন বলেন? একটা এ কমন নিলে এখানে কি হয় m মাইনাস n ব্র্যাকেটের বাইরে L ইন্টু এখানে দুইটা এ থেকে কয়টা কমন? একটা। ওই যে ভাগ থাকলে একটা নিতে হয় আর পাওয়ার গুলোকে মাইনাস করে দিতে হয়। তাহলে এখানে কি হবে বলেন n মাইনাস l ব্র্যাকেটের বাইরে কি আছে m ইন্টু এখানে দুইটা এ থেকে একটা l মাইনাস m ব্র্যাকেটের বাইরে আছে কি, এখন শুধু গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। দেখেন তাহলে a টু দি পাওয়ার m আর l গুণ করলে কি ml মাইনাস n আর l গুণ করলে কি হয় nl, a টু দি পাওয়ার n আর m গুণ করলে কি হয় mn মাইনাস l আর m গুণ করলে কি হয় ml ইন্টু a টু দি পাওয়ার n আর l গুণ করলে কি হয় nl মাইনাস m আর n গুণ করলে কি হয় mn। এবার দেখেন গুণ অবস্থায় আছে, বেসগুলো একই, তাহলে সবগুলো বেস থেকে কয়টা নিব? 3টা এ থেকে একটা এ নিব আর উপরে পাওয়ার গুলো এবার যোগ করে দেব। যোগ যদি করে দেয় এখানে আছে ml মাইনাস nl ইন্টু থাকার কারণে প্লাস mn মাইনাস ml ইন্টু থাকার কারণে প্লাস nl মাইনাস mn, শেষ। তাহলে এবার কাটাকাটি ফাটাফাটি করি, প্লাস mn মাইনাস mn কাটা, মাইনাস nl প্লাস nl কাটা, প্লাস ml মাইনাস ml কাটা, সব কাটাকাটি করলে a টু দি পাওয়ার কি 0, আর a টু দি পাওয়ার 0 এর মান কত বলেন 1। a টু দি পাওয়ার 1 না, কাটাকাটি করলে কোনদিন 1 থাকে? 0 হয়ে যায়। শোনো, একই লাইনে যখন তুমি কাটবা, মনে করো 2 মাইনাস 2 ইকুয়াল কত 0 না? তা তুমি তো উপরে সব কাইটা দিছো, উপর নিচ কাটো নাই। হরে লবে কাটলে থাকে 1, হরে লবে কাটলে থাকে কি? একই লাইনে যখন আমরা কোনো কিছু বিয়োগ করি তখন উত্তর কি হয়ে যায়? এখানেও একই লাইনে আমরা সব কাটাকাটি করছি, তাহলে 0 হয়ে যাবে। তাহলে এর উপর পাওয়ার 0 মানে 1, এর উপর পাওয়ার 0 মানে কি 1। ক্লিয়ার? এই যে লগারিদমে চলে আসছে, মনোযোগ দিব। লগারিদম থেকে খুব কম সংখ্যক প্রশ্ন আসে বিসিএস ব্যতীত অন্যান্য সকল জব পরীক্ষায়, তারপরেও আমরা পুরো জিনিসটাকে একটু কোলাবরেট করার চেষ্টা করব। একটু মনোযোগ দেব সবাই। দেখেন, যখন আপনি লগারিদমের মধ্যে দেখবেন, আগে কিছু বেসিক জিনিস দেখাই দেই। লগ এ ভিত্তিক বি, যদি কখনো আপনি লগের এই যে নিচের যে দুইটা মান, এই দুইটা যদি আপনি সমান দেখেন, তাহলে এই দুইটা সমান হওয়ার কারণে লগের মান হয়ে যায় 1। মনে করেন লগ 2 ভিত্তিক 2, এটার মান কত? মনে করেন লগ 3 ভিত্তিক 3, এটারও মান কত? মনে করেন লগ 5 ভিত্তিক 5, এটারও মান। তাহলে এই জায়গায় যখনই আপনি দেখবেন লগারিদমের ক্ষেত্রে এ ভিত্তিক এ আর উপরে পাওয়ার উপরে আরো একটা ভিন্ন মান দেওয়া, তখন এই পাওয়ারটা সামনে চলে আসে। পাওয়ারটা কোথায় চলে আসে? সামনে চলে আসে। এই বিটা তখন লগের সামনে চলে আসে, আর লগ এ ভিত্তিক এর মান হয়ে যায় 1, তখন এটার উত্তর হয়ে যায় বি। এটার উত্তর কি হয়ে যায়? বি হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? যেমন
এরকম করে অনেক সময় প্রশ্ন থাকে। লগ 2 ভিত্তিক ধরেন উপরে দেওয়া আছে 8, উপরে কত 8, তা লগ 2 ভিত্তিক 8 কে আমার 2 তে পরিণত করতে হবে, কারণ নিচে যা থাকে উপরের মানটাকে তাতেই পরিণত করতে হয়। তাতে পরিণত না করলে আমরা কিন্তু তার মানটা কি পাই না, 1 পাই না, কি পাই না। এখন এই লাইনটাকে তখন কি করতে হয়, লগ 2 ভিত্তিক, আর 8 কে লেখা যায় 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব। এবার কিন্তু লগ 2 ভিত্তিক 2 চলে আসলো, আর উপরে যে পাওয়ার 3, এই 3টা তখন কোথায় চলে আসে, সামনে চলে আসলো। আর লগ 2 ভিত্তিক 2 এর মান 1 হয়, তখন উত্তর হয়ে যায় কত, 3, উত্তর হয়ে যায় কত, 3। এবার আসেন লগের, এটা একটা সবচেয়ে বড় নিয়ম। আরেকটা নিয়ম যেখানে এটা ম্যাথটা দেওয়া আছে, মনে রাখবেন কখনো যদি লগের মান বাম এবং ডান আকারে দেওয়া থাকে, বাম এবং ডান আকারে দেওয়া থাকে, তাহলে ডানের জিনিস বামে চলে আসে আর লগটা আউট হয়ে যায়। লগটা কি হয়ে যায়, বামের জিনিস ডানে, ডানের জিনিস বামে যায় আর লগ আউট হয়ে যায়। কিভাবে দেখেন, মনে করেন লগ a টু দি পাওয়ার b, a টু দি পাওয়ার b ইকুয়াল, ধরেন এই পাশে দেওয়া আছে, কথার কথা আমরা ধরলাম x আছে, কত আছে x। তো লগ a টু দি পাওয়ার b ইকুয়াল x থাকার কারণে এই x টা কি করবে, b এর জায়গা দখল করবে, আর b টা সুন্দর করে কার জায়গায় চলে যাবে, x এর জায়গায় চলে যাবে। অর্থাৎ ফর্মুলাটা গিয়ে দাঁড়াবে a টু দি পাওয়ার x ইকুয়াল b, আর এখানে লগ থাকবে না, লগ আউট হয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা বা সূত্র, ফর্মুলা বা সূত্র। এটা একটু লিখে নেন, এই ফর্মুলা দিয়ে আপনাদের ম্যাক্সিমাম ম্যাথ আসে। তাহলে লগ a টু দি পাওয়ার b ইকুয়াল x, এটা যদি হয় তাহলে a এর উপরে এই x টা চলে আসে আর b টা x এর জায়গায় চলে আসে। এটা জাস্ট এদের জায়গা অদল বদল করে, জায়গা কি করে, অদল বদল করে, জায়গা এক্সচেঞ্জ করে, জায়গা কি করে, এক্সচেঞ্জ করে। এতটুকুই, আর কিছু না। ক্লিয়ার? এতটুকু লিখছি আমরা সবাই। এবার আমরা একটু ম্যাথ করার চেষ্টা করি। দেখেন এই ম্যাথটার ক্ষেত্রে যখন আমরা লক্ষ্য করতেছি, লগ 5 ভিত্তিক x ইকুয়াল কত দেওয়া আছে বলেন, একটু আগে আমি কি বললাম, জায়গা এক্সচেঞ্জ হবে, x চলে যাবে 3 জায়গায়, 3 চলে আসবে x এর জায়গায়। তাহলে 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল কি হবে বলেন, x। 5 এর উপর কিউব মানে কত, 125। তাহলে x এর মানটা কত পাইলাম বলেন, 125। তাহলে উত্তর হবে কত, 125। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? জাস্ট জায়গা এক্সচেঞ্জ। 5 এর উপর x ছিল, x টা 3 তে গেল, 3 টা x এর জায়গায় আসলো, 3 টা x এর জায়গায় আসলে হয়ে গেল 5 কিউব ইকুয়াল x টা 3 জায়গায় গেলে x। তাহলে x ইকুয়াল 5 কিউব মানে 125, কারণ 5 কিউব মানে কয়টা 5 গুণ, 3টা 5 গুণ, 3টা 5 5 25, 5 25 125। ক্লিয়ার? 3 এর উপর পাওয়ার কোন থাকে, 3 এর উপর পাওয়ার যদি 2 থাকে, এখানে কখনোই এরকম কোনো কিছু থাকবে না। তখন তুমি 2 থাকলে 3 3 9 বসাই দিবা, এখানে কি বসাই দিবা, আর ওই 9টা তখন এখানে চলে আসবে x এর জায়গায়, আর x টা চলে যাবে ওই 9 এর জায়গায়। ক্লিয়ার? ভালোই পেঁচাইতে আরো তোমরা। আচ্ছা দেখো কি বলছে, লগ এই ম্যাথ গুলো একটু জটিলতা তৈরি করে। দেখেন এই ম্যাথটাই যদি এরকম করে থাকতো লগ 2 ভিত্তিক 8, তাইলে পানির মতো করে ফেলা যেত। কেন? কারণ লগ 2 ভিত্তিক 8 মানে হচ্ছে লগ 2 এর উপর কিউব, কারণ 8 কে লেখা যায় 2 কিউব। এবার লগ 2 ভিত্তিক 2 এর মান 1, 3 টা সামনে চলে আসলে 3 টাই উত্তর। কিন্তু এবার ঘাউরানি করে নিচে 8 দিছে, উপরে কি দিছে, 2 দিছে। এই ঘাউরানি দূর করার জন্য আমাকে যে কাজটা করতে হয়, এটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব। এটা একটু কি করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। মনে রাখবেন আমি আপনাদেরকে বুদ্ধিও বলে দিচ্ছি, টেকনিকও বলে দিচ্ছি, যে কাজটা এখানে করতে হয়। এখানে আপনার যখনই আপনি এরকম উল্টা রূপ দেখবেন, সেকেন্ড লাইনে গিয়ে আমি আগেরটাই লিখলাম, পরের লাইনে আমি জিনিসটা বুঝাই দিচ্ছি। লগ নিচে কত আছে, তার মানে এই 2টাকে আপনাকে 8 এ পরিণত করতে হবে। বলেন তো 2 এর উপর পাওয়ার কত দিলে 8 হয়, 3। তাহলে মনে রাখবেন এই 8 কে যদি আমি 3√8 লিখি, এই 3√8 মানে হচ্ছে 8 এর 3টা ভাগ, 8 এর 3টা ভাগ মানে কি 2। তাহলে আমরা একটা 2 কে 8 তখনই লিখতে পারি
যখন সেটাকে ঘনতে পরিণত করব, ঘনমূলে পরিণত করব, কিসে পরিণত করব, বা কিউবিক মূলে পরিণত করব, 3√8 যখন আমরা লিখব তখন 3√8 মানে যা, 2 মানে ওটা। কিভাবে? কারণ এখানে 8টাকে যদি আমরা ভাঙি, 2 গুণন 2 গুণন 2, কথা কি বুঝতে পারছি? কয়টা 2? 3টা। এই 3টা রুটের ভেতরে ঢুকে যায়। এই 3টা কোথায় ঢুকে যায়? রুটের ভেতরে ঢুকে যায়। আর 8কে তখন এটা 2 তে রূপ ধারণ করা যায়, 2 তে রূপ ধারণ করানো যায়। যেমন ভেঙ্গে দেখাই, মনে করেন এই জিনিসটাকে যদি আমি ভেঙ্গে দেখাই, এখানে 8কে লেখা যায় 2 এর উপর 3, আর 3 রুটকে লেখা যায় 1/3, 3 3 কাটা থাকে কত? 2। তাহলে আমরা 3√8 কে কি লিখতে পারি? 2 লিখতে পারি। কি লিখতে পারি? 2 লিখতে পারি। কিভাবে? আবার বলতেছি, 8 কে কি লেখা যায় বলেন? 2 এর উপর কিউব গুণন 3 রুটকে কি লেখা যায়? 1/3, 3 3 কাটা, তাহলে থাকে কি? 2। এই জন্য এই জায়গায় এই 2টাকে আমরা বলতেছি 2√8, 3√8, সরি 3 রুট, কারণ 3√8 যা 2 এটা, কারণ এই 3√8 কে কোলাবরেট করলে আলটিমেটলি অ্যান্সার কত আসে? 2 আসে। এই জন্য এখানে লিখতে হয় 3√8। তাহলে লগ 8 ভিত্তিক 8 ভিত্তিক 3 রুট মানে কি? 1/3, 1/3। এই 1/3 এই জিনিসটা কোথায় চলে আসে বলেন? সামনে চলে আসে। সামনে চলে আসলে 1/3 হয়ে যায় উত্তর, আর লগ 8 ভিত্তিক 8 এর মান হয় 1। তাহলে উত্তর কত হবে বলেন? 1/3। উত্তর হবে আমার মিস্টার ঘ। উত্তর হবে কত? মিস্টার ঘ। কঠিন ছিল কিন্তু জিনিসটা আবার সহজ। জিনিসটা আবার কি সহজ। কথা কি বুঝতে পারছি? বলেন আরেকবার। ওকে, আমি বললাম দেওয়া আছে লগ 8 ভিত্তিক 2, 8 ভিত্তিক, আমার এই 2টাকেও 8 এ পরিণত করতে হবে। তাহলে 2 ইকুয়াল 8 এ পরিণত করার জন্য এই 8 এ কিভাবে পরিণত করা যায়? 3√8 রূপে পরিণত করা যায়। এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হয়? 3। তাহলে বুঝে যাব 3√8 মানে 2। 3√8 মানে, যদি কোনো কারণে এখানে নিচে 16 থাকতো, কত থাকতো? তাহলে 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হয়? 4। তখন হয়ে যেত 4√16, 4√16। যদি এখানে নিচে 32 থাকতো, কত থাকতো? 32। তাহলে 2 এর উপর কত পাওয়ার দিলে 32 হয়? 2 এর উপর কত পাওয়ার দিলে 32 হয়? 5। তখন হয়ে যেত 5√32, 5√32। এইভাবেই রুটে পরিণত করা যায় জিনিসগুলোকে, কোলাবরেট করা যায়। আমরা আরো এরকম কয়েকটা ম্যাথ দেখবো, এমনি বুঝে যাব। যেমন এই ম্যাথটা যদি আমরা দেখি একটু, এটা 16তম নিবন্ধন পরীক্ষায় আসছে স্কুল পর্যায়ে। এখানে দেখেন লগ নিচে কত? 10। তো এটাকেও তো আমাকে 10 এ পরিণত করতে হবে। এটা কিন্তু 0, এটা কি 0, এটা 1 না। তো এটাকে আমরা কি বলতে পারি? 1 ভাগ এই দশমিকের জন্য একটা 1, 1 2 3 4, 4টা 0, 4টা কি 0। আমরা কিন্তু পরের লাইনে কি বলতে পারি? লগ 10 ভিত্তিক 1 ভাগ 10 কিউব বলা যায় কিনা বলেন? কারণ 10 কিউব যা 1000ও তা। কারণ 3টা 10 যদি আমরা গুণ করি তো আমরা কি পাই বলেন? 1000ই পাই। 10,000 আবার কোত্থেকে হয়? এই যে 1 2 3, ও এখানে কি আর 4টা সংখ্যা আছে? তাহলে এখানে আরো একটা সংখ্যা হবে, এখানে আরো একটা সংখ্যা হবে। কিন্তু এখানে বেসিক্যালি এই 1টা অতিরিক্ত বসছে, এই 1টা অতিরিক্ত বসছে, বুঝতে পারছি? এই 1টাকে আউট করে দেন। আউট করে দিলে কয়টা হয় বলেন? 4টা হয়। 5টা দিয়ে করলে 4 হবে উত্তর, 3টা দিয়ে করলে আমার উত্তর মিলবে। দেখি একটু মনোযোগ দেই। তাহলে এখন দেখেন 1 ভাগ 10 এর উপর কিউব মানে কি? 10 ইনভার্স 3, 10 ইনভার্স। আমরা পরের লাইনে কি লিখতে পারি? লগ 10 ভিত্তিক 10 এর উপর ইনভার্স 3, কারণ 1 ভাগ 10 কিউব যা 10 ইনভার্স 3 তা। তাহলে এই পাওয়ার ইনভার্স 3টা কোথায় চলে আসবে বলেন? সামনে চলে আসবে। আর লগ 10 ভিত্তিক 10 এর মান 1, তাহলে উত্তর কি হবে বলেন? -3। উত্তর হবে -3। আর যদি আমি আরো একটা শূন্য রাখতাম 10,000,
তাইলে যে ঘটনাটা ঘটতো, উত্তর হতো -4, উত্তর হতো কত? -4। ওই যাহালাও তাই করবো, একই স্টাইল। এখানে আসলে তেমন কোনো কাহিনী নেই, বুঝতে পারছি? আমাদের ব্যাচের একটা গ্রুপ থাকা দরকার, সবার সমস্যাগুলো বলা যায়। কোনো গ্রুপ হবে না, বাসায় বসে পড়াশোনা করেন। কোনো সমস্যা থাকলে সুন্দর করে নোট করে রাখবেন সমস্যাজনিত খাতায়, সেখান থেকে কাজ করবেন। গ্রুপ করলে ওই গ্রুপে সারাদিন খালি প্রেম হবে আর লীলা খেলা হবে, এগুলো আমার দেখা শেষ। ওই যে এক ছেলে বলছেন আরেক মাইয়া বলছেন না, ওই ছেলে মেয়েদের মধ্যে প্রেম হয়ে যাবে। বলবে বাবু কেমন আছো, বেবি কেমন আছো, বাবু বাবু আর বেবি বলতে বলতে সময় শেষ। হ্যাঁ, ওরে ভাই রে ভাই, কত দুর্ঘটনা ঘটে। আমার এখনো মনে পড়ে 2000 ওই করোনা প্যান্ডামিকের সময়। প্যান্ডামিকে কি করতাম, আমি গ্রুপ বুঝতাম না যে হোয়াটসঅ্যাপে গ্রুপে কি করা যায়, মানে মেসেজ অফ করে রাখা যায়, এটা তো জানতাম না। তখন তো আমরা মানে বলদ টাইপের ছিলাম। তো যাই হোক, তখন হোয়াটসঅ্যাপের অতটা চলো ছিল না, চলতো কেবল রিসেন্টলি হোয়াটসঅ্যাপ। ওরে বাবা রে বাবা, লুতু লুতু যত চলে সব হোয়াটসঅ্যাপে। যাই হোক, তো ওই সময় মেসেঞ্জার গ্রুপ ছিল আমার। তো মেসেঞ্জার তো উন্মুক্ত, ওটা তো আটকানোর কোনো বুদ্ধি নাই। এই মেসেঞ্জার থেকে যে মাইয়া একটু প্রোফাইলে ভালো ছবি, ওরে একেবারে কামড়াইয়া ধরে সব পলায়। আপু আপনার কি হ্যান্ড নোটটা দেওয়া যাবে? এই হ্যান্ড নোট, এই ওই উমুক তুমুক ভক্কর চক্কর করতে করতে দেখি সারা পড়াশোনাই করে না। এই গ্রুপে আউলা জাক্কর যত উল্টা পাল্টা প্রশ্ন সব চলে আসে, মাঝে মধ্যে তো উল্টা পাল্টা ভিডিও চলে আসে, দেখি অনেকে আবেগে দিয়ে দেয়। পরে বুঝলাম যে এই হচ্ছে আসল ঝামেলার মূল। এমন কোন জায়গা করবেন না, এমন কোন গ্রুপ করবেন না যেটা আকিম্মার ঢেকি হিসাবে আপনার কাজ করায় বা হচ্ছে লে হালুয়া করে ফেলে আপনাকে। কথা বুঝাইতে পারছি? লে হালুয়া, এই ধরনের কাজ কেউ করবেন না। পড়াশোনা করেন, নিজে পড়াশোনা করেন, বাসায় প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে করতে যেটা বুঝবেন না সেটাকে সমস্যাজনিত খাতায় রাখেন, একসাথে সমস্যাগুলোকে উত্থাপন করেন। বা যদি খুব বেশি এমার্জেন্সি আসেন সমস্যা নিয়ে, ঢাকায় চলে আসেন, সমস্যা করে আইসা সমাধান করে চলে যান। অথবা আশেপাশে যারা বন্ধু আছে তাদের কাছ থেকে সলভ করেন। কিন্তু গ্রুপের মাধ্যমে সলভ করা, এই লুতুপুতামি, এই জায়গায় অ্যাটলিস্ট যুক্ত হওয়ার কোনো দরকার নাই। এগুলো খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করায়। এগুলো থেকে দূরে থাকবেন। আচ্ছা, আমরা কাজের কথায় আসি। তাহলে এটার উত্তর কত হইল বলেন? -3। কি হইলো? -3। ওকে স্যার, আপনিও বলদ ছিলেন মনে হয় না? আরে ভাই, আগে সবাই বলদ ছিল। অনলাইন কি জিনিস আমরা কিছু বুঝতাম? কিছুই বুঝতাম না। এই এখন সেন এত এক্সপার্ট, বাবা রে বাবা। এখন আবার কি হোয়াটসঅ্যাপে আবার কে বলে নট অ্যালাউ মেসেজ, মানে ইয়া করা যায় 2 দিনের মধ্যে সব মেসেজ রিমুভ। হ্যাঁ, মানে সব করা যায় এখন। এমন কোন অপশন নাই যেটা অপশনে ইয়া করা নেই। শুধু মেসেঞ্জারই করে নাই। ফেসবুক, মার্ক জাকারবার্গ বলছে যে ফেসবুক মেসেঞ্জার উন্মুক্ত করে দিছি, তুমি বন্ধ করার কোন অপশন একটাই, ব্লক মারলে। তা ব্লক মারলে তো আর কোনো কানেকশনই থাকবে না। যাই হোক, ওটাও আপডেট করে ফেলবে হোয়াটসঅ্যাপের মতো কোন এক সময় দেখবেন যে মার্ক জাকারবার্গ। তো এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, সেকেন্ড লাইন লক 5 ভিত্তিক, এই 3√5 এটাকে কি বলা যায় বলেন তো? 5 এর উপর 1/3 ইন্টু √5, এটাকে কি বলা যায়? 5 এর উপর হাফ বলা যায় কিনা বলেন? বলা যায়। তো আমরা লগ 5 ভিত্তিক এই 3√5টাকে বলতেছি 5 এর উপর 1/3, কারণ ঘন থাকলে 1/3 আর শুধু রুট থাকলে কি 1/2। এবার যদি আমরা পরের লাইনে যাই, লগ 5 ভিত্তিক 2টা 5 থেকে কয়টা নিব আর উপরে পাওয়ার গুলো কি করে দিব? যোগ করে দিব। তাহলে 1/3 প্লাস 1/2। বেসিক্যালি উত্তর কিন্তু এটাই, কারণ এটাই তো সামনে চলে আসবে। এটাই কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে লগ 5 ভিত্তিক 5 এর উপর, এখানে যদি আমরা 3 দ্বিগুণে কত 6 লসাগু নেই, তাহলে এখানে পাই 2 আর এখানে পাই 3। 3 আর 2 যোগ করলে কত? 5। তাহলে এই 5/6টা সামনে চলে আসবে। তাহলে 5/6 হচ্ছে আমার সঠিক উত্তর। আর লগ 5 ভিত্তিক 5 এর মান তো 1, তাহলে উত্তর হচ্ছে 5/6। তাহলে উত্তর কি? গ। উত্তর কি হবে বলেন? গ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ, উত্তর হচ্ছে 5/6। স্যার আইসিটি পড়ান, আইসিটি পড়াইতাম। আমার জার্নিটা শুরু হচ্ছে সায়েন্স আর কম্পিউটার দিয়ে। আমার এখনো মনে পড়ে সেই প্যান্ডামিকের পরে সায়েন্স কম্পিউটারে আমার ব্যাচে 8 থেকে 9,000 করে স্টুডেন্ট এনরোল করতো। কারণ এই সায়েন্স কম্পিউটারে যে কি পরিমাণ সমস্যা বিসিএস এর স্টুডেন্টের, মানে কি বলবো, 30 মার্কের কোশ্চেন এক একটা আর্টস এবং কমার্সের স্টুডেন্টের জন্য, মানে আগুন পরিমাণ
আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায়, পরীক্ষার হলে গেলে যেমন তাদের কাছে সায়েন্স আর কম্পিউটার তেমনটা মনে হয়, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য কি খুবই সহজ। এই যাই হোক, আমরা মনে হয় বুঝতে পারছি 1/3 কেন হবে না স্যার? 1/3 কই আবার? 1/3 তো দিছি, এই যে 1/3 তো হইলো, 1/3 তো হইলো। এই ঘন থাকলেই 1/3, ঘন থাকলে কি 1/3, আর শুধু রুট থাকলে কি 1/2। এখানে যদি 5 থাকতো তাহলে কি দিতাম 1/5, 1/5। ক্লিয়ার? এই যে দেখেন আউলা চক্কর, এই জিনিসগুলো দেখলে অনেকের বমি বমি ভাব আসে, অনেকের কি চলে আসে, বমিও চলে আসে। যদি অনেক আগে আসছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, কারণ আগে কলেজ পর্যায়ের ম্যাথ গুলো অনেক কঠিন দিত, অনেক কঠিন দিত। রিসেন্টলি তো এখন কলেজ পর্যায়ের ম্যাথ থেকে এবার এই যে মৌলবীর প্রশ্নই কঠিন হচ্ছে। হ্যাঁ, স্কুল পর্যায়ে, স্কুল 2তেই প্রশ্ন সহজ হয়েছে, কলেজ পর্যায়ের প্রশ্নই সহজ হয়েছে। আচ্ছা, এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছি এটাকে আসলে কি বলা যায় দেখেন, একটু মনোযোগ দেব। নিচে দেওয়া আছে 2√5, 2√5। এটাকে যেভাবে আপনি ক্যালিব্রেট করবেন আমি আপনাকে বুদ্ধি শিখিয়ে দিই। কথা ক্লিয়ার? আপনার নিচে যে মানটা আছে 2√5, এটার উপর পাওয়ার আগে 3 দিবেন, 3 দিয়ে দেখবেন এই 400 মিলে কিনা। দেখেন 2 এর উপর 3 মানে কত? 8। এখন 5 আর 3 কোলাবরেট করা যায় না, তার মানে 400 আসবে না, বাদ। এবার দেখেন 2√5 এর উপর পাওয়ার 4, 2 এর উপর পাওয়ার 4 মানে কত বলেন? 16 গুণন। এখানে দেখেন √5 এর উপর পাওয়ার 4 মানে কি 5 স্কয়ার, তাহলে 5 5 25 আর 16, 25 আর 16 গুণ করলে 400, তার মানে 2√5 এর উপর পাওয়ার 4 দিলে অ্যান্সার মিলে যায়, অ্যান্সার মিলে যায়। আবার বলতেছি 2 এর উপর 4 মানে কত? 16, আর √5 এর উপর পাওয়ার 4 মানে কি 5 স্কয়ার। কারণ একটু আগে শিখাইলাম কি যে পাওয়ার যদি জোড় থাকে তাহলে অর্ধেক 5 স্কয়ার, তাহলে 5 5 25 আর 16 গুণ করলে কত হয়? 400। তাহলে আমরা বলতে পারি না 2√5 এটা থাকবে নিচে আর উপরেও হবে 2√5 আর এটার উপর হবে পাওয়ার 4, পাওয়ার 4। তাহলে এই পাওয়ার 4টা কোথায় চলে আসবে বলেন? সামনে চলে আসবে। লট 2√5 এর 5 ভিত্তিক 2√5 ভিত্তিক এর মান কত? 1। তাহলে অ্যান্সার কত বলেন? 4। অ্যান্সার কত? 4। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? অথবা এটাকে আরো একভাবে করা যায়, কিন্তু এটাই সহজ যে কত এর উপর পাওয়ার দিলে আমার কত মিলে? 400 মিলে। কত মিলে? 400 মিলে। কথা বুঝতে পারছি? এরকম আরো একটা আছে দেখেন, এটা এইভাবে লিখিত করলেও সমস্যা নেই, কারণ আপনি ডিরেক্ট যখন বসাই দিবেন যে আপনি একটা ব্রড মাইন্ডার মানুষ। কথা বুঝতে পারছি? ও ভেঙ্গে ভেঙ্গে দেখানোর কোন অপশন নাই। ভেঙ্গে ভেঙ্গে অনেক সময় দেখানো যায় কিভাবে, 2√5 এর উপর 16 গুণন 25 লিখতে হয়। 16 গুণন 16 কে লেখা যায় 2 এর উপর 4, 25 কে লেখা যায় √5 এর উপর 4, তখন 2√5 এর উপর 4 লিখতে হয়। ওটা আরো বেশি জটিলতা তৈরি করে, কিন্তু এটাই সহজ। যেমন আরো একটা প্রশ্ন আছে, একই টাইপের প্রশ্ন। কথা বুঝতে পারছি? তবে এখানে যে ঘটনাটা ঘটাইতে হয় খুবই সিম্পল। এই যে বামে এবং ডান আকারে ডানের সংখ্যা দেওয়ার কারণে এখানে যে ঘটনাটা ঘটে, এক্স এর উপর পাওয়ার 4টা চলে আসে আর এই পাশে চলে আসে 324 আর লকটা আউট হয়ে যায়। এখন আপনাকে দেখতে হবে কত এর উপর, এই মানের উপর পাওয়ার 4 দিলে আমার এই 324 মিলে, না √3 এর উপর পাওয়ার 4 দিলে 324 মিলে, না √2 এর উপর, না √32 এর উপর। একটু টেস্ট করলে অ্যান্সার চলে আসে। কিরকম দেখেন, এক্স এর উপর পাওয়ার 4 ইকুয়াল 324 কে যদি আমি 3√2 এটার উপর কি দেই? পাওয়ার 4 দেই, তাইলে দেখি যে আমার 324 মিলে কিনা। দেখেন 3 এর উপর 4 মানে কয়টা 3 বলেন? তাহলে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27, 3 27 এ কত? 81 গুণন √2 এর উপর পাওয়ার 4 মানে 2 স্কয়ার, তাহলে গুণন 4, তাহলে 4 1 কে 4, 4 আটা কত? 32। ও মিলে গেছে 2 রুলার। তাইলে পাওয়ার আর পাওয়ার কি হয়ে গেল? সেম হয়ে গেল। তাহলে এক্স এর মান হচ্ছে 3√2, অ্যান্সার 3√2।
অ্যান্সার 3√2। বুঝতে পারছি? কাহিনী এরকম করেই করতে হয় এগুলোকে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, হ্যাঁ অ্যান্সার ক। ধন্যবাদ। 2 ঘন্টা করতেছেন তাও গায়ে লাগে না? হ্যাঁ, ক্লাস কিন্তু নাই করে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে। ওই এক্সারসাইজ করার জন্য বাজারের বইয়ের অভাব নাই, ম্যাথের অভাব নাই। তুমি কি করবা, যেটা ম্যাথ দেওয়া আছে ওই তো যতটুকু দরকার ততটুকু। এখন যদি তোমার সব দিয়ে দেয় তাহলে তো গাইড হয়ে গেল, তাহলে লাভ কি? তাহলে গাইড আর কোচিং এর মধ্যে পার্থক্যটা কোথায়? তো তোমার যদি একটা গাইডই দিয়ে দিই তাহলে তুমি গাইডই প্র্যাকটিস করতে পারো। তোমার কোচিং এ আসার মূল রূপটা হচ্ছে তোমার যতটুকু জানলে পুরো ওই অধ্যায় সম্পর্কে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, সেটাই তোমাকে ক্লিয়ার করে দেওয়া। আর বাদ বাকি গুলো তুমি একটা কোশ্চেন ব্যাংক পারো বা আদার্স এক্সেট্রা যে কোনো একটা কিছু দিয়ে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা ব্যক্তিগত ম্যাটার। ব্যক্তিগত জিনিসও তোমার কেউ কোনোদিন কি দিবে না, তোমার ডট দিবে না, তোমার পছন্দের মানুষটাও তোমাকে দেবে না। তো তোমাকেই নিয়ে আসতে হবে কিনে, আর সুন্দর করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যাই হোক কলেজের ভাই কলেজের বোন, আজকের মতো এখানেই শেষ করলাম। পরে আরো একটা ব্যাচ আছে, 8টায় আবার ক্লাস শুরু করতে হবে প্রাইমারির সেই ফাউন্ডেশন ব্যাচে। ফাউন্ডেশন ব্যাচ মানেই এই একটা ক্লাস, এই ক্লাসটাকে 4 ভাগে বিভক্ত করতাম। হ্যাঁ, ওটা তোমরা ক্লাস করছো, ওটা রেখা রশ্মি কোণের দ্বিতীয় পার্ট। হ্যাঁ, ফাউন্ডেশন নতুন ব্যাচ।